কঠিন ছিল। পরে আমি এটা টেস্টের কঠিন হেল্প ছিল নিলাম ম্যাম। সিরিয়াসলি? ম্যাম একটু একটু সমস্যা লাগছে, মানে হঠাৎ ম্যাম কিছু কিছু বুঝি নাই। ঠিক আছে, ম্যাম নতুন তো আমরা ম্যাম। হচ্ছে মকেটটা নিয়ে এখন কথা বলবো না। মকেটটা নিয়ে হচ্ছে, কারণ অনেকে তো কালকে দিবে, কালকে দিয়ে নেক। মকেটটা নিয়ে আমরা বৃহস্পতিবার কথা বলবো, ঠিক আছে? ওকে ম্যাম। তো মকেটটা এখন একটু বাদ থাকুক, দাঁড়ান আমি মকের কোশ্চেনটা খুঁজি। মকের কোশ্চেনটা আমি কই রাখছি, আমি নিজে হারাই ফেলছি। ওয়েট, ওয়েট। আহ আমি যে কি করতেছি না, আমি নিজে কোশ্চেন মানে আমি নিজে হারাই ফেলি, কই রাখছি আমি। ওয়েট। হ্যাঁ, এটা এখন সলিউশন দেওয়া যাবে না, ডিসকাসও করব না। আমরা ডিসকাশন বৃহস্পতিবারে করব, যখন সবাই দিয়ে ফেলবে। আচ্ছা ম্যাম। ম্যাম সবার কি কোয়েশ্চেন পাইছি এক? পাইছি। নো, অবভিয়াসলি নট। তাহলে ম্যাম আমি তো দিয়ে দিছি ম্যাডাম, আমারটা নিয়ে একটু ডিসকাস করেন ম্যাম। না, আপনারটা নিয়ে ডিসকাস করা যাবে না, আপনারটা শেষ হোক, সবারটা শেষ হোক তারপরে। আর আপনারটা যদি আমি ডিসকাস করে ফেলি তাহলে রেকর্ডেড ভিডিওটা তো রয়ে যাবে, ঠিক না? তো আরেকজন তো দেখে ফেলবে, তাহলে তো ওর যে প্র্যাকটিসটা হওয়ার কথা ছিল ওটা কি তার আর হচ্ছে না। ম্যাম মিডিয়াও কি ম্যাম এই তিনটা কোয়েশ্চেনই আসবে? তিনটাও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। আচ্ছা ম্যাম। ওটা হচ্ছে আপনার ডিফিকাল্টির উপর নির্ভর করে। আপনার যদি ইজি থাকে তাহলে কম থাকবে, যদি হচ্ছে আম, আর সরি উল্টা বলছি, যদি ডিফিকাল্ট থাকে তাহলে কোশ্চেন কম থাকবে, আর যদি কোশ্চেন বেশি ইজি হয় তাহলে কোশ্চেনের সংখ্যা বেশি থাকবে। ম্যাম আমি কি ম্যাম ফুল টাইমটা ইউজ করতে পারবো না, 1 hour 30 minutes? আপনার হচ্ছে এখন এটা আপনার উপর নির্ভর করে, কারণ লাস্ট মোমেন্টে কি হয়, অনেকের অনেক রকম প্রবলেম দেখা দেয়, ঠিক আছে? সো আপনাদের যে টাইমটা যে এত বড় দেওয়া হয়েছে, যে নর্মালি আমাদের সিএসসি 110 এর মিড টার্ম হয় আপনাদের 40 মিনিটস অথবা 45 মিনিটস, ঠিক আছে? আপনাদের এক্সট্রা টাইমটা দেওয়া হয়েছে যাতে আপনারা ভালো মতো সাবমিট করতে পারেন। এখন অনেকে হচ্ছে যারা বেশি একটু চালাক, ওরা হচ্ছে মাতব্বরি করে সাবমিট করে না, বসে থাকে। সো বসে থাকতে থাকতে যেটা হয়, লাস্ট মিনিট, একদম লাস্ট মোমেন্টে ধরেন 1 মিনিট বাকি আছে বা 2 মিনিট বাকি আছে, এমন সময় সাবমিট করতে যায়। তখন যেটা হয়, নিজেরা ভুলভাল ফাইল সাবমিট করে, এটা একটা জিনিস। প্লাস অনেক সময় হচ্ছে ফাইল অ্যাটাচই হয় না, এটা আরেকটা জিনিস। আর একটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, ঠিক যখন সাবমিট করবে তখনই দেখতেছি চলে গেছে, এরপর কান্না করে। তো এখন এটা করলে যেটা হয়, যারা যারা হচ্ছে লেট সাবমিশন করবে অথবা এরকম উল্টাপাল্টা ফাইল সাবমিট করবে, ওদের হচ্ছে লাইভ কোডিং না হয়, ঠিক আছে? সো আমি যেমন, আপনারা বসে থাকেন, আমি বসে বসে কোড করি, রাইট? সো তখন যেটা জি ম্যাম। হয়, আমি বসে থাকবো, আপনারা বসে বসে কোড করবেন, আমি বসে বসে দেখবো। তো ওখানেও হচ্ছে এরকম আপনার 2 থেকে 3টা প্রশ্ন দেওয়া হয়, অবভিয়াসলি ছোট ছোট দেওয়া হয়। সো টাইম হচ্ছে এটা আপনার উপর নির্ভর করে কতটুকু টাইম দেওয়া হচ্ছে। নর্মালি হচ্ছে আপনার ভাইভা সেশন হয় ম্যাক্সিমাম 15 মিনিট। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা একদম উইক, মানে কিভাবে অ্যান্সার আসে আমি জানি না। যেমন লাস্ট সেমিস্টারে একজনের লুপ লিখতেই লেগে গেছে 30 মিনিটস। সো আই থট, মানে হি অর শি ওয়াজ ভেরি নার্ভাস, সো আমি টাইম দিছি যে লিখেন, আস্তে আস্তে লিখেন, আমি বসে আছি। সে 30 মিনিট লাগায় লুপ লিখছে। তারপর আমি যে টাস্কটা করতে দিছি নেক্সট, ওইটা করতে গিয়ে আর সে পারে না, দেন গিভ আপ করছে, ঠিক আছে? দেন ইভেনচুয়ালি সে স্বীকারও গেছে যে সে কপি করছিল। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা লেট সাবমিশন করে তারাই হচ্ছে আরেকজন থেকে অ্যান্সার নেওয়ার আশায় বসে থাকে। সো অ্যান্সার নিয়ে অ্যান্সার সাবমিট করে। সো ইভেনচুয়ালি যেটা দেখা যায় যে যখন লাইভ কোডিং সেশন হয়, সো তখন আর কিছু পারে না। সো কিছু না পারলে হচ্ছে জিরো। সো যে পারবে সে এমনিতেই পারবে, সে ভাইভাতেও পারবে, প্লাস পরীক্ষার খাতাতেও পারবে। সো এটা হলো ব্যাপার স্যাপার। সো আপনার নিজের বিবেক ইউজ করে ওভাবে আপনি অ্যান্সার করবেন, ঠিক আছে? যেমন অনেকে দেখা যায় কোশ্চেন পাওয়ার পর লাইক উইথিন, যে কোশ্চেন থাকে এগুলো বেশি সময় লাগে না, 15 মিনিট বা 10 মিনিট, 15 থেকে 10 মিনিটের মধ্যে অনেকে সাবমিট করে ফেলে, ঠিক আছে? তো আপনার যদি শেষ হয়ে যায়, আপনি আপনার লেখাটা একটা রিভিশন দিবেন, রিভিশন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করে দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? কারণ লাস্ট মোমেন্টে সাবমিশনে এই এই প্রবলেম গুলো হয়। তাহলে ম্যাম কেউ কোড চাইলে তো ম্যাম ভুলেও দেওয়া যাবে না ম্যাম?
অবভিয়াসলি। আর আমাদের আরেকটা জিনিস আছে, আমরা তো কোড চেক করি। সো যে হচ্ছে কোড দেয় প্লাস যার থেকে নেওয়া হয়েছে, দুইজনকে আমরা জিরো দিই, ঠিক আছে? সাপ্লায়ার এবং কপিয়ার দুইজনই জিরো পাবে। এবং তখন প্যান প্যান করলেও কোনো লাভ হয় না, অ্যাকচুয়ালি আমরা এগুলো শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তো তো অনেকে যদি কান্নাকাটি করে, উই ডোন্ট কেয়ার। আর ক্লাস সেমেস্টারে একজন বসে বসে আমার সঙ্গে বসে বসে কাঁদছে, তারপর ব্যা ব্যা করছে, তো আমরা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করি, এগুলো কিছু ব্যাপার না। আপনাদের মেল ফ্যাকাল্টিরা হলে একটু হলেও মানে মনে কষ্ট পায় যে কাঁদতেছে, আরেকটা চান্স দিয়ে দেই, বাট আমি এসব না। আমার কাছে কপি পাইলে ডিরেক্টলি জিরো। এখন আই ডোন্ট কেয়ার এই মানে ফেল করলে করবেন। এখন ফেল করার আগে তো হচ্ছে আপনাকে তো কনসিকুয়েন্সেস বলা হয়েছে, ঠিক না, যে আপনার কি কি হবে। তো জেনে শুনে যদি কেউ পাপ কাজ করে তাহলে তো আর এখানে আমার কিছু করার নাই। ইভেন আপনারা যখন পরীক্ষায় দিবেন তখন সুন্দর করে একটা ফর্মও থাকে, ওখানে লেখা থাকে যদি কেউ কোন প্রকার কপি করে তাহলে হচ্ছে আপনাদের যে নামগুলো ওগুলা হচ্ছে আমাদের একটা চিট লিস্ট আছে, সো চিট লিস্টে সেভ করে রাখা হয়। সো ফিউচারে যদি আপনি কখনো কোনো চিট করেন তাহলে হচ্ছে ভার্সিটি থেকে বের করে দেওয়া হবে। ওকে, তো ফার্স্ট টাইম হচ্ছে জিরো দেওয়া হয়, দেন হচ্ছে কোর্সে এফ দেওয়া হয়, দেন হচ্ছে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। এন্ড অনেকে এগুলা কনসিকুয়েন্সেস জেনেও কপি করে, সো আমাদের কিছু করার নেই। এন্ড মার্কিং হচ্ছে অলওয়েজ লিনিয়েন্ট হয়, ঠিক আছে? সো মার্কিং নিয়ে চিন্তা করেন না, চিন্তা করেন যে নিজে কতটুকু লিখতে পারতেছেন। অন্যজন থেকে অ্যান্সার আসলে মার্কস কমে যাবে, এবং শুধু নিজের কমবে না, যাদের যাদের থেকে নিচ্ছেন সবার কমবে। এবং অনেকে আবার চিন্তা করে যে নিজের সেকশন থেকে নিব না অন্য সেকশন থেকে নিব, কোনো সমস্যা নাই, আমরা সব সেকশন ম্যাচ করি। ওকে, সো এবার মকের কথা তো গেল, এখন হচ্ছে আপনাদের কোনো সমস্যা আছে কোনো টপিক নিয়ে? ম্যাম আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন, কোনটায়? ম্যাম হচ্ছে যে দুইটা ডিকশনারি আপডেট হ্যাঁ, ফাংশন ছাড়া কি কনকেট করা যায়? হ্যাঁ করা যাবে না কেন, আপনি লুপ দিয়ে রান করে কনকেট করে ফেলবেন। ম্যাম ডিকশনারিটা ম্যাম একটু ক্রিটিক্যাল ম্যাম, এটা একটু বুঝাবেন ম্যাম, একটু এটা কিভাবে একটু এখানে কাজ কি করে একটু বুঝাবো? আপনার কোনটায় প্রবলেম? ডিকশনারিতে? ডিকশনারি তো অনেক বড় মানে বড় টপিক। ম্যাম কনকেট করতে পারতেছি না, এটা একটু দেখা দিতেন ভালো হতো। ওকে, দেখাচ্ছি, ওয়েট। আমি এটাই প্রবলেম। আমরা কি আপডেট ফাংশন ইউজ করতে পারবো না? হ্যাঁ, আপনি ইউজ করতে পারবেন। আপনাকে যদি পার্টিকুলারলি কোশ্চেনে মেনশন না থাকে যে এটা ইউজ করা যাবে না, ঠিক আছে, তাহলে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? অনেক সময় হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া থাকে যে এটা এটা ইউজ করতে করা যাবে না। যেমন এখানে টাস্ক 13-এ দেখি, এখানে আমার কি বলে দেওয়া আছে যে ইউ ক্যান ইউজ দ্য কাউন্ট ফাংশন, ঠিক আছে? তো তখন কাউন্ট ইউজ করলে মার্কস কমে যাবে। বাট আপনার যদি এখানে মেনশন না থাকতো তাহলে আপনি ইউজ করতে পারবেন। ম্যাম ওই 30 নাম্বারটা কি লোয়ার ফাংশনটা ইউজ করা যাবে? 13 কি হয়েছে? লোয়ার ফাংশন। হ্যাঁ, করা যাবে। কিন্তু ম্যাম যে ভাইয়া বলছিল কি যে লোয়ার, আপডেট, রিভার্স এইসব ফাংশন ইউজ করাটাই নাকি ভালো। কি হয়েছে? লোয়ার আপার কি হয়েছে? এগুলো নাকি ইউজ না করাটাই ভালো আর কি, ম্যাম ভাইয়া বললো আর কি। যদি ফাংশন থাকে why won't you use it, right? সো আর যদি আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দেয় তখন ইউজ করবেন না, না করা ভালো ওরকম কিছু নাই। লাইক ইউজ করলে আমরা মার্কস কেটে দিব ওরকম কোনো কথা নাই। আচ্ছা ম্যাম লোয়ার ফাংশন ছাড়া অন্য কোনো উপায়ে ছোট করা যায় না? কোনো সরি, ক্যাপিটাল কি লেটার, হয়েছে? ক্যাপিটাল লেটার কি আর কি লোয়ার লেটার, লোয়ার কেসে পরিণত করা যায় না, মানে লোয়ার ফাংশন ছাড়া? হ্যাঁ, করা তো যায়, আপনার তখন হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। আপনার তখন আস্কি ভ্যালু আছে না, আস্কি ভ্যালু থেকে আপনার মাইনাস করে করে বের করতে হবে তখন ওই জিনিসটা। সো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে লোয়ার ফাংশনটা ওটা কিন্তু এভাবেই কাজ করে। তো তখন আপনি আগে চেক করবেন যে এটা লোয়ারের রেঞ্জে আছে নাকি। যেমন দাঁড়ান, ও আর ডি, ক্যাপিটাল স্মলার এ দিলাম আর ক্যাপিটাল এ দিই। ওকে, সো এই দুইটা দিলাম। এখন আমার ক্যাপিটাল এ কত? ক্যাপিটাল এ হচ্ছে আমার 65,
ঠিক আছে, আর স্মলার এ কত আমার 97। ওকে, তো এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 34। ওকে, 97 মাইনাস 65। ওকে, সো আমার কত আসে 32। ওকে, সো আমার ডিফারেন্স কত 32। তো এখন আমি চাচ্ছি উইথাউট ইউজিং দা লোয়ার ফাংশন আমি এটাকে কনভার্ট করে ফেলবো স্মলার এতে। ঠিক আছে, এখন আমার কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে কোনটার ভ্যালুটা কত। সো আমি কি চাচ্ছি ক্যাপিটালটাকে আমি এখন লোয়ার বানায় ফেলবো। সো লোয়ার বানানোর জন্য আমার কি করতে হচ্ছে, আমার ক্যাপিটাল মানে লোয়ারটার ভ্যালু কত বেশি, ঠিক না? ক্যাপিটালের তুলনায় ক্যাপিটালেরটা কত 65, লোয়ারটা কত 97। এখন 65 কে 97 বানাইতে হলে আমার এক্সট্রা কত লাগবে, আমার এক্সট্রা 32 লাগবে। সো আমি 32 যোগ করি। সো 32 যোগ করলাম, রান দে, কত আসলো আমার 97 চলে আসলো। তো এখন আমি এটাকে আবার ইয়ে করি, সিএইচআর বানাই ফেলি। ওকে, সো এখন যদি আমি রান দেই, একটা ব্র্যাকেট মিস দিছি কোথায় জানি, হ্যাঁ এই যে একটা ব্র্যাকেট মিস দিছি, রান। সো এখন আমাকে কি ওটা পিছনে। দেখাচ্ছে, আমাকে স্মলার এই দেখাচ্ছে। সো এটা আমি একটা ভ্যারিয়েবলও জমা রাখতে পারতাম, একটা ভ্যারিয়েবলে আমি ক্যাপিটাল এ রাখলাম। ঠিক আছে, তো এখানে আমি 4টাকে বসাই দিলাম, আমি রান দিলাম, রানে আমাকে কি দেখাচ্ছে স্মলার এ দেখাচ্ছে। তো এখন আমি এই যে কাজটা করলাম এটাই কিন্তু আপনার লোয়ার ফাংশনের কাজটা, লোয়ার ফাংশনের ভিতরে আপনার এই জিনিসটাই করা হচ্ছে। তো তখন আপনি যেই ক্যারেক্টারটা দেন যেটা আপার রেঞ্জে আছে, সে কি করে, সে আগে ফার্স্টে চেক করে আমার কি আপার রেঞ্জের মধ্যে আছে নাকি। আপার রেঞ্জের মধ্যে থাকলে কি হতো, আমার 65 থেকে জেড এর ভ্যালু কত ভুলে গেছি, এই জেড এর ভ্যালু কত, ম্যাম স্মল জেড না ক্যাপিটাল জেড? ক্যাপিটাল জেড, ক্যাপিটাল জেড, ক্যাপিটাল জেড হচ্ছে 90। সো সে তখন চেক করে যে সে 65 ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড 90-র মাঝে আছে নাকি। যদি আমার এই রেঞ্জে থাকে তখন সে কি আমার একটা অ্যালফাবেট, রাইট? তো অ্যালফাবেটকে কি করা যাবে, তখন সে লোয়ার করা যাবে। এখন সে যদি অ্যালফাবেট না হয়ে আমার একটা এরকম সাইন থাকতো বা একটা ব্র্যাকেট থাকতো, এখন এগুলার কি লোয়ার কেস এবং আপার কেস করা যাবে? যাবে না। সো তখন এগুলা কি করতে হবে, আমার স্কিপ করতে হবে। সো আমার এখানে একটা কন্ডিশন লিখতে হবে যে আমার এই যে চারটা, চারটা আমার মানে শুধু তো চার না, চারের আস্কি ভ্যালুটা সে কি এ সমান নাকি অথবা, ও না দুইটার মাঝে থাকতে হবে, তো সো এন্ড হবে। সো আমার ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল জেড এর মাঝে নাকি, যদি থাকে তার মানে কি সে একটা আমার অ্যালফাবেট, রাইট? কিরকম অ্যালফাবেট, ক্যাপিটাল অ্যালফাবেট। সো তাকে আমি কি করতে পারবো, তাকে আমি লোয়ার করা পসিবল হবে। সো এই কন্ডিশনটাতে আমি কি হ্যান্ডেল করে ফেললাম, যে অ্যালফাবেট ছাড়া অন্য যে স্পেশাল সাইন্স অথবা স্পেসেস আছে অথবা ব্র্যাকেট আছে ওগুলোকে কি সে কিছুতেই কনভার্ট করবে না। তারপর এই যে লাইনটা আমি লিখলাম এটা দিয়ে আমি কি করলাম, এটা দিয়ে আমি লোয়ার বানাই ফেলছি। কিভাবে লোয়ার বানাই ফেললাম, আমার যে এটার ভ্যালুটা যে ছিল এটা কি আমার ছোট ছিল, তো ওটার সাথে যদি আমি 32 প্লাস করে দিই তাহলে এটা কি হয়ে যায়, আপার থেকে আমার লোয়ার হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি যদি আম, আম কই গেল কই গেল, হুম, সো এটা আমি কি করলাম, আপার কেস থেকে আমি লোয়ার কেস বানিয়ে ফেলছি। সিমিলারলি আমার কাছে যদি এখন লোয়ার কেস দেওয়া থাকতো, তো তখন আমার চেক করতে হবে রেঞ্জটা যে এটা ছোট এ এবং ছোট জেড এর মাঝে আছে নাকি। যদি আমার লোয়ার কেসের মধ্যে থাকে, সো আমার যদি আপারে যাইতে হয় তখন আমার কি করতে হবে, আমার 32 মাইনাস করতে হবে। ওকে, তো এভাবে যদি আমি করি তাহলে আমার কি হয়ে যাবে, আমার লোয়ার লোয়ারটাকে আমি আপার কেস বানিয়ে ফেলতে পারি। আর যদি আমার আপার কেস থাকে তাহলে ওইটার সাথে আমি 32 প্লাস করে আমি লোয়ার বানিয়ে ফেলতে পারি। যেমন এখানে তো আমি এ দিয়েছিলাম, এখন এটাকে অন্য একটা ভ্যালু নেই, তো আমি এখানে ক্যাপিটাল পি দিয়েছি। ক্যাপিটাল পি কে যদি আমি রান দেই, কোথায় কি ভুল করলাম, ইকুয়াল ইন্ট এসটিআর, কোথাও একটা কিছু করছি, ইকুয়াল দিয়ে রাখছি, ও হ্যাঁ ও হ্যাঁ, এখানে লেস দেন হবে, সরি খেয়াল করিনি। হুম, এই কারণে হচ্ছে কপি পেস্ট করার সময় এটা খেয়াল রাখতে হয়। ওকে, সো এখন আমি রান দিলাম,
এখানে বলতেছে ও ও এখানেও তো চেঞ্জ করতে হবে, সো এখানেও আমার ওআরডি বসবে, কারণ আমি তো আজকে আজকে চেক করতেছি, তো আজকে আজকে চেক করলে এক পাশে ইন্ট আর এক পাশে স্ট্রিং এও তো কাজ করবে না। তো এটাকেও আজকে বানায় ফেলি, এটাকেও আজকে বানায় ফেলাম। ওকে, সো এখন আমি রান দেই, রান দিলাম। সো আমার কি ছিল, ক্যাপিটাল পি ছিল, ওইটা হয়ে গেল কি আমার স্মলার পি হয়ে গেল। আর একটু আগে প্রবলেম দেখাচ্ছিল কেন, কারণ আমি হচ্ছে এক পাশে আজকে দিয়েছিলাম, আজকে মানে কি একটা ইন্টিজার ভ্যালু আসছিল, ডান পাশে কি শুধু আমি এ দিয়ে চেক করছিলাম, সো এটা কি আমার স্ট্রিং ছিল, হুইচ ইজ নট পসিবল, রাইট? তো এটা ডিফারেন্ট ডেটা টাইপের মধ্যে সে কম্পেয়ার করতে পারছিল না। আর এখন আমি ওআরডি ফাংশন দেওয়াতে কি হয়ে গেল, আমার আজকে ভ্যালুটা নিয়ে আসলো। সো আমার লেফট সাইডেও একটা আজকে ভ্যালু ইন্টিজার, রাইট সাইডেও একটা আজকে ভ্যালু ইন্টিজার। সো এই দুটাকে কনভার্ট করে সে চেক করলো যে আমার আহ আপার কেস নাকি, মানে ক্যাপিটাল ভ্যালু আছে নাকি, যদি থাকে তাহলে আমি ওটাকে লোয়ার করে ফেললাম, কিভাবে, +32 করে। সো আমাদের যে আপার লোয়ার ফাংশনটা আছে, সরি আমার অনেক ঠান্ডা লাগছে, আমি খালি হাঁচি দিতেছি, আজকে সারাদিন ইলেকট্রিসিটি ছিল না তো, সো অনেক গরম ছিল, আমি ঘেমে এই অবস্থা হয়েছে। সো আমার এই যে আপার লোয়ারটা আছে, যে যে ফাংশনটা, ওইটার ভিতরে অ্যাকচুয়ালি এই কাজটাই হচ্ছে। তো এটা হচ্ছে আমার কার কাজ, এটা আমি লিখলাম ডট লোয়ারের কাজটা লিখলাম, আর এটা আমি লিখলাম ডট আপারের কাজ। তো এখানে একটু মডিফিকেশন হবে, কারণ আমি যেহেতু কপি পেস্ট করছিলাম, তো এখানে একটু ভুল আছে, তো এটাকে আমি আবার কপি পেস্ট করে দিচ্ছি। এখানে এটা হবে, এখানে ছোট হাতের জেড হবে। ওকে, তো এগুলা করার জন্য আমি তো কোডটা মুখস্থ করি নাই, রাইট? তো এটা বের করার জন্য কিভাবে বের করলাম, আমি এই ভ্যালু গুলো দেখে দেখে, আজকে ভ্যালু গুলো দেখে দেখে ক্যালকুলেশন করে তারপর বের করছে। ওকে, তো আমি তো যোগ বিয়োগ করি নাই, কে জানি একটু আগে বলছিল 34, রাইট? তো আমাদের এখানে তো সেই ক্যালকুলেটরের মতোই কাজ করেছে, আমি জাস্ট কম্পাইলারে রান করে তো ভ্যালুটা বের করে নিতে পারতেছে, যে আমার কত যোগ করতে হবে বা কত মাইনাস করতে হবে। সো অসীম, আপনার কি প্রবলেমটা ক্লিয়ার হলো, যে কিভাবে উইথাউট ইউজিং আপার এন্ড লোয়ার কিভাবে আমি কনভার্সন করতে পারি? হ্যাঁ ম্যাম। ওকে, সো হ্যাঁ ম্যাম। ওকে, সো এটা গেল। এখন হচ্ছে আমরা এটাতে চলে যাই, রাইট? সে এটা হচ্ছিল কিভাবে দুইটা ডিকশনারিকে আমরা মার্জ করতে পারি উইথাউট ইউজিং দ্য আপডেট ফাংশন। ওকে, তো আমার হচ্ছে, আমি কিন্তু কোশ্চেন দেখতেছিলাম, আমি জাস্ট ডিকশনারিটা কপি করে নিলাম আমার সুবিধার জন্য। এ বি সি এখানে একটা পাল্টাই দিই, ডিই আছে, এখান থেকে এটা কেটে দিই, ঠিক আছে, এ বি সি ডিই। ওকে, তো আমার এই দুইটা ডিকশনারি দেওয়া আছে, এখন আমি চাচ্ছি দুইটাকে আমি কম্বাইন করব। তো এখন কম্বাইন করার জন্য আমি একটা ডিফারেন্ট আলাদা একটা ডিকশনারি নিলাম, যেটার মধ্যে আমি ভ্যালু গুলোকে জমা রাখবো, মানে এলিমেন্ট গুলোকে জমা রাখবো, ঠিক আছে? তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট সিম্পলি লুপ দিয়ে ইটারেশন করতে পারি। এখন লুপ দিয়ে যে ইটারেশন করব, এখন আমরা তো জানি ডিকশনারিতে অনেকগুলো ফাংশন আছে, রাইট? সো কোনটা দিয়ে ইটারেশন করব? সো আগে আমরা একটু এটা দেখি। সো dict1 ডট আইটেমস এটা একটা আছে, তারপর আইটা কি আছে, dict1 ডট ভ্যালুস একটা আছে, জি ম্যাম। আইটা কি আছে, এখানে আবার ইয়ে ব্র্যাকেট মিশতেছে, এটা একটা আছে, তারপর এটা কিস নামের আরেকটা আছে, রাইট? সো আমার তো এখন তিনটা আছে, ঠিক আছে? তো এখন রান দিলাম, ও আমি কোথায় ডিক লিখলাম, ডিক্ট ওয়ান, হ্যাঁ, ও আইটেমস, আইটেমস বানান ভুল। ওকে, সো এগুলো একটু দেখে দেখে করবেন, যে আমি যে এই যে বানানটা ভুল করলাম, এগুলো কিন্তু আমাদের কোথায় চলে আসে, এভাবে আইটেম চলে আসবে। কি এই অসুবিধা পর কি বলে, আমি না কিছু বুঝি না। ওকে, তো যেটাই হোক, তো যখনই কিছু ভুল হয়ে যাবে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে এরর দেখবো, এরর মেসেজে সব বলে দেয়। ওকে, তো আমাদের এখানে কি হচ্ছে, আইটেমস হবে। সো আইটেমস ইউজ করলে কি হয়ে যায়, আমার কি এবং ভ্যালু পেয়ার আকারে আসে, ঠিক আছে? তো এই যে পেয়ার গুলো আসতেছে, পেয়ার গুলো কিভাবে আসতেছে, পেয়ার গুলো একটা টাপেলের মধ্যে আসতেছে, ঠিক আছে? তো এটা আমার কি ফার্স্ট পেয়ারটা, তো ফার্স্ট পেয়ারটা চলে আসলো একটা টাপেলের মধ্যে, তারপর সেকেন্ড পেয়ারটা কি আমার সেকেন্ড টাপেলের মধ্যে, তারপর এটা কি আমার থার্ড টাপেলের মধ্যে আমার চলে আসলো। ওকে, এখন এখানে দেখি,
এখানে আমার এই যে টাপলের অলওয়েজই 0 নাম্বার ইন্ডেক্সে আমার কি আছে, 0 নাম্বার ইন্ডেক্সে আমার কি গুলো আছে, আর 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 1 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালু গুলো আছে। ওকে, সো এটা অলওয়েজই আমার ফিক্সড। এখন আরেকটা জিনিস দেখি, এই যে আমার এটা যে দিল, এটা আমার কি ফরম্যাটে আছে, এটা আমার আছে একটা লিস্ট ফরম্যাটে। সো লিস্টের মধ্যে আমার এলিমেন্ট গুলো কি, এলিমেন্ট গুলো আছে আমার একটা টাপল আকারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস দেখি, এই যে আমি যে প্রিন্ট করলাম এটা, এখানে আমার সামনে কি লেখা আসছে, ডিক্ট আইটেমস। সো এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ। তার মানে কি, এটা হচ্ছে ডিকশনারি একটা ইটারেবল টাইপ। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা শুধু লুপে ইউজ করতে পারি। তো এটাকে যদি আমরা অন্য কোনো ভাবে ইউজ করতে হয়, এখানে আমার ডেটা টাইপটা কি ছিল, এখানে আমার লিস্ট ছিল। সো মানে আমরা লুপ ইউজ ছাড়া যদি অন্য কোনো জায়গায় আমাকে এটা ইউজ করতে হয়, তখন এটাকে আমার মডিফাই করে নিতে হবে। ওকে, লুপ ছাড়া অন্য কোথাও ইউজ করলে এটাকে আমার লিস্ট বানায় নিতে হবে। সো লিস্ট বানানোর জন্য জাস্ট আমরা লিস্ট ফাংশনটা ইউজ করব। করলে কি হয়ে যাচ্ছে, এই সামনের এই কথাটা চলে গেল। সামনের এই কথাটা চলে যাওয়ার মানে কি, সে এখন শুধু ডিকশনারির ইটারেবল হিসেবে থাকলো না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ বলা তো যায় না পরীক্ষায় কিরকম কোশ্চেন আসবে। ওকে, সো এটা গেল। সো আমরা এখন আগে এটা দিয়ে একটু লুপে রান করে দেখি কিভাবে লুপে রান করে। সো একদম বেসিক থেকেই যাচ্ছি আমি, বোরিং লাগলে কিছু করার নাই। ওকে, কারণ অনেকে দেখা যাবে বেসিকটা আবার ভুলে গেছে। সো এই কারণে আবার রিক্যাপ করতেছে। ফর টাপল ইন ডিক্ট আইটেমস লিখলাম। ওকে, সো টাপল ডট ডিক্ট আইটেমস লিখলাম। তো লিখলে আমার কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের লিস্ট অফ টাপলস পেয়ে যাচ্ছে। ওকে, সো আমি প্রিন্ট করি, প্রিন্ট দিলাম টপ। সো এখন আমি রান দিই, এই দুটাকে আমি একটু কমেন্ট করে দিচ্ছি যাতে এই দুইটা না দেখা যায়। ঠিক আছে, সো আমার এখানে কি হলো, এই যে ডিকশনারি ইটারেবলটা প্রিন্ট করলাম, এখানে কি এই ফরম্যাটে আসছে। তো এই পুরা জিনিসটা আমার কোথায় বসে যাচ্ছে, এই পুরা জিনিসটা আমার এই ডান পাশে বসে যাচ্ছে। ঠিক আছে, তো ডান পাশে বসে যাওয়ার পর প্রতিবার টাপের মধ্যে কি হচ্ছে, এই একটা একটা করে আমি টাপলটাকে বসাচ্ছি। ঠিক আছে, সো যেহেতু আমার অর্ডার ওয়াইজ আছে, সো লিস্টে অলওয়েজ অর্ডার থাকে অথবা ইন্ডেক্সিং থাকে। সো আমাদের ইন্ডেক্স ওয়াইজ একটা একটা করে বসতেছে। সো ফার্স্টে ইন্ডেক্স 0টা বসলো, আসছে আউটপুটে। তারপর ইন্ডেক্স 1এরটা বসলো, আউটপুটে আসছে। তারপর কি আমার ইন্ডেক্স 3এরটা আমার আসলো। এখন এই যে আমি টাপলটা প্রিন্ট করলাম, এখানে আমি কি করতে পারি, এখানে আমি টাপল কি করা যায়, আমরাকে টাপলকে আনপ্যাক করতে পারি। সো টাপল আনপ্যাক করার জন্য এখানে আমার দেখতে হবে টাপলে আমার জিনিসপত্র কয়টা আছে বা এলিমেন্ট কয়টা আছে। এখানে আমার টাপলে এলিমেন্ট কয়টা আছে, 2টা আছে। তো আমার আনপ্যাক করার জন্য ভ্যারিয়েবলও আমার কয়টা লাগবে, 2টা লাগবে। তো আমি যদি একটা ভ্যারিয়েবল দেই, সো আমাদের মনে হবে যে আনপ্যাক হচ্ছে, অ্যাকচুয়ালি কি আমার আনপ্যাক হবে না। যেমন আমি যদি এখানে লিখি কি ওয়ান লিখলাম, আমি টাপ লিখে দিলাম। ঠিক আছে, তো অনেকের মনে হতে পারে যে আমার কি এর মধ্যে কি শুধু ফার্স্টেরটা আমার চলে আসছে। ওকে, সো এখন আমি রান দিলাম, বাট আমার কি ওভাবে চলে আসে না। আমার কি করতে হবে, যদি আমার 2টা এলিমেন্ট থাকে তাহলে কি আমার 2টা ভ্যারিয়েবলই লিখতে হবে। সো যেহেতু 2টা, আমি একটু মিনিংফুল ভ্যারিয়েবল লিখবো। তো ফার্স্টেরটা যেহেতু কি, ওকে রাখার জন্য কি ধরলাম, তারপরটা যেহেতু ভ্যালু, তারপরটা ধরে রাখার জন্য আমি ভ্যাল রাখলাম। ওকে, সো আমি তারপরে প্রিন্ট করি, কি রাখলাম, ভ্যাল রাখলাম, প্রিন্ট করি। সো আমার কি আর ভ্যালু গুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা যে করলাম, এটা কি জিনিস, এটার নাম হচ্ছে আমার টাপল আনপ্যাকিং। সো কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় যে ইউ হ্যাভ টু ইউজ টাপল আনপ্যাকিং, তাহলে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু মার্কস কেটে দিবে। এটা গেল। এখন এই যে টাপল আনপ্যাকিংটা অনেকে কি করে, ভুলে এখানে আবার 3টা ভ্যারিয়েবল রেখে ফেলে। ওকে, সো আমার এখানে কয়টা আছে, 2টা আছে, আমি রাখতেছি কয়টার মধ্যে, 3টা। সো এটা কি আমার পসিবল হবে, হবে না। সো এখন যদি আমি রান করি, আমাকে কি করবে, এরর দিবে। আমাকে কি বলছে, এক্সপেক্টেড 3 গট 2। সো এক্সপেক্টেড 3 কোন জায়গায়, এই লেফট সাইডে আমি কয়টা দিয়ে রাখছিলাম, 3টা। সো সে কম্পাইলার বসে আছে যে আমাকে 3টা জিনিস দিবে, 3টা জিনিস দেবে, বাট এখান থেকে যাচ্ছে কয়টা, 2টা যাচ্ছে। সো এই কারণে আমাদের এররটা দিচ্ছে। সো যদি এরকম ভুল করে ফেলে, তাহলে এরর দেখে কি আমরা বুঝতে পারবো। সো এটা গেল।
এখন এই যে আনপ্যাকিংটা আমি ডিরেক্টলি এখানে না করে আমি এই টপের জায়গায় করে ফেলতে পারতাম। ওকে, তো তখন আমরা কি করব, জাস্ট এই জায়গাটাকে কপি করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে, এই প্রতিটা টাপল থেকে আমার একবারে ডিরেক্টলি আনপ্যাক হয়ে এখানে বসে যাচ্ছে। ওকে, তো তখন আমার এই যে এক্সট্রা লাইনগুলো ছিল, 2টা লাইন, এগুলা কি আমার লেখা লাগছে না। সো রান দিলাম, আমার কি প্রিন্ট হয়ে চলে আসছে। সো এটা গেল। সো এটা কিভাবে কাজ করে, এটা কি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা, এতদিন ধরে আমরা এগুলো করতেছি, মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, তো এখন যেটা ভ্যালুস আছে, ভ্যালুস দিয়ে কি করে, ভ্যালুস দিয়ে হচ্ছে আমার সবগুলো ভ্যালু চলে আসে। ওকে, সো শুধু ভ্যালু যদি কোনো কারণে লাগে নিয়ে নিতে হয়, সো তখন আমরা ভ্যালুস দিয়ে নিয়ে আসতে পারি। সো এটা করলেও আবার একটা প্রবলেম হচ্ছে, আমার কি আসতেছে, আবার ডিক্ট ভ্যালুস আসতেছে। সো কোনো কারণে যদি আমাকে বলে যে এই ডিকশনারির মধ্যে যতগুলো কিজ বলে ভ্যালু আছে, ভ্যালুগুলো নিয়ে ওইটার মধ্যে থেকে ম্যাক্সিমাম মিনিমাম বের করো। সো আমি যদি লিস্টের যে কোডটা ছিল ওইটা আমি এখানে ভাবতেছি চালাই দেব। তো এখন যদি আমি এটার মধ্যে ওই কোডটা লিখতে যাই তখন দেখবো আমার ভুল হচ্ছে। কারণটা কি, এখানে ডিক্ট ভ্যালুস আছে। তো এটার মধ্যে যদি আমার লিস্টের ম্যাক্সিমাম মিনিমামের কোডটা রান করতে হয় তখন আমার কি করতে হবে, আগে এটাকে লিস্ট বানাই নিতে হবে, কারণ এটা কি এখন আমার লিস্ট টাইপের না। কারণটা কি, কিভাবে বুঝলাম, সামনে দিয়ে এই কিছু একটা লেখা আছে। আর নর্মালি আমার লিস্টের মধ্যে কি থাকে, শুধুমাত্র ব্র্যাকেটস দেওয়া থাকে, সো এটার মধ্যে কোনো একটা গরমিল আছে। সো এটাকে আমরা কি করব, লিস্ট দিয়ে লিস্টে আমরা কনভার্ট করে নিব। যদি কনভার্ট করে ফেলি তখন কি আমার সামনের কথাটা গায়েব হয়ে যাবে। ওকে, সো সিমিলারলি আমাদের কিসটা আছে, সবগুলো কিস চলে আসতেছে। সো যদি কোনো কারণে শুধু কিস গুলো লাগে তখন আমাদের লিস্ট দিয়ে কনভার্ট করে নিতে হবে। ওকে, সো এটা গেল। সো আমি হচ্ছে এই দুটাকে রান করে দেখাচ্ছি, এটা আমি দেখাচ্ছি না, ভ্যালুজ এটা বেশি সোজা। সো আমি জাস্ট হচ্ছে আমি কিস দিয়ে কিভাবে ভ্যালু গুলো আনতে হয় ওইটা আমি আরেকবার একটু রান করে দেখাচ্ছি। এগুলো আপনারা জানি, তারপরও আবার দেখানোর জন্য দেখানো। ওকে, সো অ্যাগেইন লুপ লিখবো ফর কি ইন, এটা এভাবে লিখলেও হবে বা ডিরেক্টলি এভাবে লিখলেও হয়ে যাচ্ছে। দেখলাম, লেখার পর আমার এখানে কি চলে আসলো, এই জিনিসগুলো চলে আসছে সবগুলো। তো সবগুলো কি চলে আসছে, তো কিগুলা কি হবে, আমার একটা একটা করে আমার এই কি নামের ভ্যারিয়েবলের মধ্যে বসবে। তো প্রথমে আমার এ বসবে, তারপর বি বসবে, তারপর কি আমার সি বসবে। তো আমরা প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি আসছে নাকি, শিওর হওয়ার জন্য কি দিলাম, রান দিলাম, আমার কি আসছে, এ বি সি সবগুলো চলে আসছে। তো এখন আমি কি করতে চাচ্ছি, যেহেতু আমার কি গুলো চলে আসছে, ধরলাম পরীক্ষার সময় কোনো কারণে আমি এই যে আইটেমস নামের একটা জিনিস যে আছে যেটা দিয়ে একসাথে কি ভ্যালু পাওয়া যায় এটা আমি ভুলে গেছি। তো তখন আমরা কি শুধুমাত্র কিজেরটা দিয়েও কি আমি ভ্যালুটা পেয়ে যেতে পারি। তো তখন আমার কি করতে হবে, আমার আগে ডিকশনারির নামটা লিখতে হবে। সো আমি dict1 লিখলাম, লেখার পর তার ভিতরে আমি কিটা দিয়ে দিলাম। সো কি করতেছে, এখানে প্রতিটা কি এর জন্য সে ভ্যালুটাকে ফেচ করে নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এখানে কি করতেছে, ফর এভরি কি ফেচিং দ্য ভ্যালুস। ঠিক আছে, তো আমি যদি রান দেই, আমার কি ফার্স্টে কিটা প্রিন্ট করলাম, তারপর আমি ভ্যালুটা প্রিন্ট করলাম। ওকে, সো দিজ আর দ্য বেসিক স্টাফ। এবার হচ্ছে আমি ডিকশনারি কপিতে যাচ্ছি। ওকে, তো এতটুকু কি মোটামুটি সবার ক্লিয়ার? জানি ক্লিয়ার, আরো ক্লিয়ার করে দিলাম, একদম ঝকঝকা। ওকে, সো এবার কিন্তু আমি কপিতে যাচ্ছি। সো কপি করার জন্য আপনি চাইলে এটা দিয়েও কপি করতে পারেন, যে আইটেমসটা দিয়ে, অথবা আপনি শুধু কিজ দিয়েও কপি করা যায়। সো তখন আমরা কি করব, কপি রাখার জন্য বা কম্বাইন করার জন্য আমি একটা সেপারেট ডিকশনারি রাখলাম, এখানে কি করতেছি, সবগুলা রাখবো। ওকে, সো আমি একটা লুপ রান করলাম, ফার্স্টের বার যে আমি লুপটা রান করছি ওইটা আমি কার জন্য করছি, ডিকশনারি 1 এর জন্য। সো ডিকশনারি 1 এর যতগুলো কিজ ছিল, কিজ এবং ভ্যালুজ এর পেয়ার গুলো আমি কোথায় জমা রাখতে হবে, আমার এই অ্যান্সারের মধ্যে জমা রাখতে হবে। সো আমি কিভাবে জমা রাখবো, সো জমা রাখার জন্য আমার যে কোডটা লিখতে হয় ওইটা হচ্ছে, ফার্স্ট আমি ডিকশনারির নামটা লিখলাম, কোন ডিকশনারিটা যার মধ্যে আমি জমা রাখবো, তারপর আমি কি করব, আমার হচ্ছে কিটা দিতে হবে।
ঠিক আছে? এখন ওই কিটা মানে কার কিটা দিব আমি? ঠিক আছে, আমি কিটা দিব এই যে আমার ডিকশনারি ওয়ান যেটা আছে, ডিকশনারি ওয়ান এর কিটা। তো আপনাদের সুবিধার জন্য আমি এটাকে একটা আলাদা ভ্যারিয়েবলে স্টোর করে নেই। ঠিক আছে, সো ডিক্ট ওয়ান কি, ডিক্ট ওয়ান কি এর মধ্যে আমি এটাকে জমা রাখতেছি। সো এটা এখানে না রেখে আমি ডিরেক্টলি এখানে জমা রেখে দিতেছি। ওকে, সো ডিক্ট ওয়ান কিটা কি এখানে আছে। তারপর আমার কি লাগবে, ডিক্ট ওয়ান এর ভ্যালুটাও তো লাগবে, রাইট? প্রতিটা কি এর জন্য ভ্যালুটাও রাখবে। তো ভ্যালুটা তো আমি এখানে ডিরেক্টলি প্রিন্ট করে ফেলেছিলাম। সো প্রিন্ট না করে আমি এটাকে এখানে আলাদা একটা ভ্যারিয়েবলে জমা রাখতেছি। এটা আমি ভেঙ্গে ভেঙ্গেই করতেছি আপনাদের সুবিধার জন্য, চাইলে একবারও লিখে ফেলা যায়। সো ডিক্ট ওয়ান ভ্যাল, এখানের মধ্যে আমি প্রতিটার ভ্যালু গুলো জমা রাখলাম। ঠিক আছে, সো ঠিকভাবে আছে নাকি ধরলাম আমি এখনো শিওর না। তো ওটার জন্য আমি একটু রান করে দেখি। তো আরেকটা জিনিস, যখন আমরা পরীক্ষার সময় লিখবো, ধাপ 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 করে কোড লিখতে যাব না, ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। ঠিক আছে, একটু লিখবো চেক করব, একটু লিখবো চেক করব, না হলে দেখা যাবে পুরা কোড লিখার পর এরপর কান্নাকাটি শুরু হয়েছে, এবার তো কোড মিলাইতে পারি না। যদি ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে লিখেন, যে একটু লিখে কোডটা রান করে লিখেন, তো তখন আমাদের কি হয়, ছোটখাটো যে ভুলগুলো থাকে বা দেখা যাবে একটা ছোট ব্র্যাকেটে মিস চলে গেছে, ওগুলা কি আমাদের আর হয় না। সো এখন রান দিলাম। সো আমার এ এর জন্য ভ্যালু আসলো 30, বি এর জন্য ভ্যালু আসলো 30, সি এর জন্য ভ্যালু আসলো কত, আমার 30 আসলো। তো এখন আমি কি চাচ্ছি, এই অ্যান্সারের মধ্যে এগুলোকে আমি একটা একটা করে রাখবো। সো রাখার জন্য কিভাবে রাখতে হয়, ফার্স্টে আমার ডিকশনারিটা লিখতে হয়, তারপর আমি কি লিখবো, কিটা লিখবো। সো আমি একটা র্যান্ডমলি কি ধরলাম, পি। পি লেখার পর তারপরে কি ইকুয়াল দিয়ে আমার ভ্যালুটা বসাইতে হয়। সো এটা আমি ভ্যালু রাখলাম 800। সো এখন যদি আমি প্রিন্ট দেই অ্যান্সার, সো অ্যান্সারের মধ্যে আমি দেখতে পাবো কি পি আছে আর 800 আছে। তো এটা কি গেল, আমি কিভাবে রাখতে হবে ওই ফরম্যাটটা তো আমি বুঝে গেলাম। সো এখন সেম জিনিসটা আমার কার জন্য করতে হবে, আমার এই লুপের জন্য করতে হবে। ঠিক আছে, যাতে কি হয়, এই ডিকশনারির যতগুলো ভ্যালু আছে, এটা যে আমি ম্যানুয়ালি করেছি ওইটার মতো কি সবগুলো আমার একটা একটা করে বসে যায়। তো আমি আগে একটা করে চেক করে নিলাম, তারপরে কোডটাকে এখন আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, সো এই পাশে আমার মাঝখানে কি বসে, মাঝখানে আমার কিটা বসে। সো এখানে আমি কোন কিটা দেব, আমার এই যে ডিকশনারি এ ছিল, মানে ডিকশনারি ওয়ান ছিল তার কিটা বসবে। সো ডিকশনারি ওয়ান এর কিটা কোথায় ছিল, ডিক্ট ওয়ান কি নামের ভ্যারিয়েবলে ছিল, সো ওইটা আমি বসাই দিলাম। তারপর ডান পাশে আমার কি বসবে, ডান পাশে আমার ভ্যালুটা বসবে। ভ্যালুটা আমি কোথায় জমা রাখছি, ডিক্ট ওয়ান ভ্যালের মধ্যে। তো এখান থেকে কপি করে এখানে আমি বসাই দিলাম। ঠিক আছে, সো আমার ভুল হওয়ার কোনো চান্সেস আছে, কোনো নাই। আমি আগে ম্যানুয়ালি করে অল্প করে চেক করে নিয়েছি, তারপর আমি কি করলাম, ওই জিনিসটাকে আমি লুপের মধ্যে বসাই দিছি। সো যেহেতু সিঙ্গেল এলিমেন্টের জন্য কাজ করছে, সো লুপের মধ্যে যদি বসাই দিই অবভিয়াসলি কাজ করবে, রাইট? সো এখন আমরা রান করে দেখি যে কাজ করতেছে নাকি। ওকে, সো প্রতিবার আমি একটু ওইটাও প্রিন্ট করে দেখি, অ্যান্সার দিলাম। সো আফটার এভরি ইনসার্শন অ্যান্সারের অবস্থা। ওকে, সো রান। সো প্রথমবার আমার খালি ছিল ডিকশনারি, তারপর এবার আমার ভ্যালু কি পাইলাম, এ পাইলাম, 30 পাইলাম। ওই দুটাকে আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আফটার ইনসার্শন আমার অ্যান্সারের অবস্থা কি, শুধু একটা পেয়ারই আছে, এ আছে আর 30 আছে। তারপর এবার আমি বি আর 30 পাইলাম। সো ওইটাকে আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আমার এখন অ্যান্সারের মধ্যে কয়টা আছে, দুইটা পেয়ার আছে। তারপরে আমি সি আর 30 পাইলাম। ঠিক আছে, এখন সি আর 30 কে আমি কিসের মধ্যে ইনসার্শন করলাম, আবার অ্যান্সারের মধ্যে ইনসার্শন করলাম। তারপরে আমার এখানে কয়টা পেয়ার আছে, আমার 3টা পেয়ার আছে। সো আমি এই যে কোডটা করলাম, এটা দিয়ে আমার কি হলো, এটা দিয়ে আমার পুরাটা এই ডিকশনারি ওয়ানটাকে আমি অ্যান্সারের মধ্যে কপি করে ফেলছি, যেটা আমরা আগে কিভাবে করতাম, আপডেট দিয়ে করতাম। বাট এখন আমি কিভাবে করেছি, এটা আমি পুরাটা লুপ দিয়ে করেছি। ওকে, সো আফটার দ্য লুপ, এই পুরা কাজ কারবারের পরে আমার এটা হচ্ছে আমার অ্যান্সারের অবস্থা। তো এখানে যে এই যে এক্সট্রা এক্সট্রা কথাগুলো, এগুলা কি জন্য প্রিন্ট করছে, দেখার জন্য প্রিন্ট করছে যে আমার এটা ঠিকভাবে কাজ করতেছে নাকি। তো এগুলো তো আমার কোশ্চেনের নাই, তো এগুলো সব আমি কমেন্ট আউট করে দেবো। ওকে, কমেন্ট আউট কেন করতেছে, যদি এটা আমার আবার চেক করতে হয় তখন কি এই জিনিসগুলো আমি আবার লিখবো, দরকার তো নাই। সো কোশ্চেনের মধ্যে যেগুলো থাকবে না ওগুলো আমরা অলওয়েজই কমেন্ট আউট করে দেব অথবা ডিলিট করে দেব।
ওকে, সো এখন আমি রান দিলে আমার কি আসতেছে, এটা আমার ফাইনাল ডিকশনারির মধ্যে চলে আসলো। ওকে, সো এখন আমি যে জিনিসটা এইভাবে ভেঙে ভেঙে করছি, এই জিনিসটা এটা আমি এভাবে না করে আমি ডিরেক্টলি কি করতে পারতাম, এভাবে না লিখে ডিট ওয়ান কিটাই কি এখানে আমি বসিয়ে দিতে পারতাম। ঠিক আছে, যদি বসিয়ে দিই তাহলেও কি আমার একবারেই কাজ হয়ে যাচ্ছে। তো আমি এতক্ষণ লাগাই যে অনেক বড় বড় করে লিখছি, তো ওই জিনিসটাকে আমরা কয় লাইনে করতে পারি, আমরা জাস্ট 2 লাইনেই কি করে ফেলতে পারতেছি। ওকে, সো যেহেতু আমাদের অলরেডি ডিকশনারি ওয়ানটা কপি করা হয়ে গেছে, সো আমি ডিকশনারি টুটাকে কপি করে ফেলি সেম ভাবে, সো কোডটা জাস্ট কপি করলেই হয়ে যাবে। সো কোডটাকে কপি করলাম, করে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গেলাম। সো ওটা কাকে কপি করছিলাম, ডিকশনারি ওয়ান কে। দেখো এখন যেহেতু আমি টু কে করছি, জাস্ট এখানে টু বসাই দিলাম। সো এখানেও আমি টু বসাই দিলাম। আর এখানে একটু ফর্মালিটিজ এর জন্য যাতে প্রপার ভ্যারিয়েবল হয়, এখানে ডিকশনারি টু দিয়ে দিলাম, এখানেও ডিকশনারি টু হবে। যদি আমি ওয়ান দিয়ে রাখি তাহলে কিন্তু আবার কোডে এরর দেখাবে। ওকে, সো এখন আমি ফাইনালি আবার অ্যান্সারটা প্রিন্ট করে দেই। সো এখন যদি আমি অ্যান্সারটা প্রিন্ট করি তাহলে দেখবো যে এই যে ডিকশনারিটা ছিল, এই ডিকশনারির ভ্যালুগুলো কি আমার অ্যাড হয়ে গেছে। সো এখানে হচ্ছে আফটার ফার্স্ট লুপ, তারপরে এখানে দিয়ে দিই আফটার সেকেন্ড লুপ। ওকে, কি হইলো, এরর কোথায়, কি করলাম, সি লিখছি, কোথায় সি লিখছি, কোথায় সি লিখছি, কোথাও একটা জায়গায় সি লিখে রাখছে যেটা আমার চোখে পড়তেছে না। কোথায় সি লিখছি, 18 নম্বর লাইনে, 18 নম্বর লাইনে গেলাম। দিক টু কিস, দিক টু কি, দিক টু কি। ওকে ফাইন, এখান থেকে কপি করে নিয়ে যাই, নিয়ে এখানে বসাইলাম। ওকে, সো দিক টু কি লিখলাম, এখানে ডিকশনারির নাম কি ছিল, ডিকশনারির নাম দিক টু ছিল। সো দিক টু লিখলাম, দিক টু ডট কিজ লিখলাম, এখানে দিক টু কিজ লিখলাম, অ্যান্সার লিখলাম, দিক টু কি লিখলাম কপি করে। এখানে প্রবলেম হচ্ছে কোড কপি করলে যে যদি কোনো কারণে স্পেলিং মিস্টেক হয় তাহলে এটা রয়ে যায়। তো এখানে দিক টু লিখলাম, ও পাইছি ভুল পেয়ে গেছে। এখানে আমি শুধু কি লিখছি, এখানে কি হবে আমার ডিক টু কি হবে, তো এখানে হবে আমার ডিকশনারি টু এর কিটা হবে। সো এখানেও আমার সেম মিস্টেক, এখানে হবে আমার ডিকশনারি ওয়ান এর কিটা হবে। ওকে, সো এখন আমি রান দিলাম, রান দেওয়ার পর আফটার ফার্স্ট লুপ আমার ফার্স্ট ডিকশনারি ওয়ানটা কপি হইলো অ্যান্সারের মধ্যে। আফটার সেকেন্ড লুপ ফার্স্ট ডিকশনারি ওয়ান এর পরে আমার এই দুটা জায়গা কোথায় ছিল, আমার ডিকশনারি টু এর মধ্যে ছিল। তো ডিকশনারি দুইটাও কি আমার কপি হয়ে গেল। ওকে, সো এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রোচ। সো এটা আমরা করলাম কিজ দিয়ে। সো এখন যদি এটা কিজ দিয়ে না করে আমরা যদি ইয়ে দিয়ে করতাম, আইটেম দিয়ে করতাম, তাহলে আমার কোডটা আরেকটু দেখতে সুন্দর হইতো। ওকে, সো সুন্দর কেন হইতো বললাম, কারণ এখানে আমার তখন কি দুইটা ভ্যালু পেয়ে যাচ্ছে, ডেট ওয়ান কি এন্ড ডেট ওয়ান ভ্যাল, দুইটা পেয়ে যাচ্ছে। নেওয়ার পর এখানে কি কপি করতেছিলাম এলিমেন্ট গুলো অ্যান্সারের মধ্যে। সো ওইটাকে জাস্ট আমরা এভাবে লিখে দিব। সো ডিট ওয়ান কি ডিরেক্টলি এখানে লিখে দিলাম। আর তখন কি আমার এই ফেচিংটা লাগতেছে না, কারণ কি ভ্যালুটা আমি ডিরেক্টলি এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে থেকে জাস্ট আমি ভ্যালুটা এখানে বসাই দিলাম, তারপর সেম কোড এখানেই হবে। সো এগুলো সব কেটে এখানে দিয়ে দিলাম। সো এখানে হবে টু, এখানে টু, এখানে টু। সো এই কোডটা কেটে এখানে নিয়ে যাব। আর একটা প্রপারলি লিখলে আরেকটা এমনিতেই কাজ করবে, কারণ মোস্টলি গুলো কপি পেস্ট। ওকে, সো ডিকশনারি গুলো আবার নিয়ে যাই কপি করে, ডিকশনারি গুলো আমি এখানে জমা রেখে দিলাম। এবার আমি রান করি, সেম ভাবে কাজ করতেছে। ওকে, সো আমার আইটেমস ইউজ করলে কি সুবিধা হলো, আমার কোডটা একটু ভালোভাবে পড়া যায়, কোডটা দেখতে একটু সুন্দর হচ্ছে। আর যদি আমি কিজ দিয়ে করি তাহলে এই লাইনটা আমার এই পাশ দিয়ে কেন লেখা হচ্ছে, যাতে আমি ভ্যালুটা ফেচ করতে পারি কিসের কি দিয়ে, সো এটা একটু এক্সট্রা লাগতেছে। ওকে,
সো এটা গেল আমার ডিকশনারি কপি করা করে নতুন একটা ডিকশনারি বানানো, ঠিক আছে, উইথাউট ইউজিং এনি ফাংশনস অফ ডিকশনারি। ওকে, ডিকশনারিতে কার জন্য প্রবলেম ছিল? আমি এতক্ষণ ধরে কার জন্য দেখাইলাম? অসীম, অসীম আর অভিষেক রয়, না লামিয়ার ছিল। আমার ছিল ম্যাম। হ্যাঁ, এখন কি একদম ফকফকা হয়ে গেছে? জি ম্যাম। না, আর স্প্লিট ফাংশনটা একটু বুঝাই দিবেন। স্প্লিট ফাংশনটা ওকে, আগে ডিকশনারি এটা শেষ করে নে। এটা যতটুকু দেখালাম এটা কি ক্লিয়ার? তো আমাদের করাই না হ্যাঁ ম্যাম। কি করাই নাই? স্প্লিট। স্প্লিট তো লাগবে না, এখন লামিয়া কেন দেখতে চাইতেছে আমি তো বুঝতেছি না। ম্যাম ওই যে অনেক প্রবলেম স্প্লিট ফাংশন দিয়ে আর কি করাইছে, তো আমি ইউটিউব ভিডিও দেখছি কিন্তু বুঝি না কিছু। আপনাকে তো স্প্লিট আমি গতদিন না বুঝাইলাম অনেকক্ষণ লাগায়া, ওইটার পরে কি হলো? আমাকে বুঝার নাই। আপনাকেই বুঝাইছি, আপনি তো চাইছিলেন ওই যে ডিকশনারি স্প্লিট দিয়ে কিভাবে নিব। আমার মনে আছে, মনে আছে, আপনি না বললেন ডিকশনারি কিভাবে স্প্লিট দিয়ে রিড করা যায়। একটা প্রবলেম ছিল কিন্তু আমি বুঝি নাই। ঠিক আছে, আপনাকে আমি স্প্লিট দেখাই দিব না সবার শেষে। ওকে, আচ্ছা সো ডিকশনারির মধ্যে আর কোনো প্রবলেম আছে? ওকে, স্প্লিট ছাড়া, স্প্লিট বাদে আর কারো কি কোনোটার প্রবলেম আছে? ম্যাম, ডিকশনারিতে কিভাবে ইনপুট নিতে হয় এটা একটু দেখাই দিবেন। লাইক আমাদের যদি ইনপুট নিতে বলে আমরা কি এক্সাম্পলস থেকে ইনপুট নিব, না যদি ইউজার ইনপুট নেয় সেটা কিভাবে করব, এটা একটু দেখাই দিবেন। তো আমি আছি আছি, আমি কাশতেছি, আমি আছি। আপনার কি ঠান্ডা লাগছে? আরে আজকে সারাদিন কারেন্ট ছিল না, গরমে কামতে কামতে আমার গলা ভেঙে গেছে, গলা দিয়ে আওয়াজ আসতেছে না। আচ্ছা না এমনিতে ভালো আছি, খালি গলা দিয়ে আওয়াজ আসতেছে না, এমনিতে ভালো আছি। ওকে, সো আপনার বলার ম্যাম, পরে গরম চা খান আমি ম্যাম, ভালো লাগবে। খাইতেছি, কিছুতে কোনো কাজ হইতেছে না। ওকে, সো লামিয়া, আপনি ওই দিন বলার পরে তো আমি ওইটা আরো ডিটেইলসে কোশ্চেন অ্যাড করছি আবার। কোনটা ম্যাম? আপনার এক একজন বলেন, তারপর আমি কোশ্চেন আবার মডিফাই করি। ওকে, দাঁড়ান আসতেছে, কোথায় লিখছি, দাঁড়ান ওপেন করছি আমি। দাঁড়ান দাঁড়ান, খুঁজতেছে খুঁজতেছে। আরে এত বড় বড় প্রশ্ন আমি না নিজে হারাই যাই, আমি কোথায় কি লিখছি। এই দেখা যাচ্ছে, এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে তো। হ্যাঁ, ওকে ফাইন। সো আমরা চলে আসছি, এখন দেখি যেটা হচ্ছে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস এ ডিকশনারি অ্যাজ এ ইনপুট ফ্রম দ্য ইউজার, দেন ম্যাম একটা কোশ্চেন, লাইক আমাদের ইসে কি হিন্ট দেওয়া থাকবে? ওইটা হচ্ছে ডিপেন্ড করে, যদি বেশি সোতা থাকে তাহলে হিন্ট দিবে না, যদি জঘন্য কোশ্চেন থাকে তাহলে হিন্ট দিবে। এবং হিন্ট গুলো আমি লিখি, সো আমি ডিসাইড করবো যে কোশ্চেন জঘন্য কি জঘন্য না। ম্যাম আরেকটা কোশ্চেন, সেটা যে আউটপুট ইনপুট যেটা দেওয়া থাকে ওইটাও দেওয়া থাকবে না? আপুর ইনপুট? না, কোন আপুর ইনপুট? আউটপুট ইনপুট দেওয়া থাকে না হ্যাঁ, ম্যাম, লাইক আউটপুট হচ্ছে। ইনপুট, আউটপুট ইনপুট, হ্যাঁ হ্যাঁ আউটপুট ইনপুট দেওয়া থাকবে, বাট ওটা ডিপেন্ড করে, যেমন আপনার হচ্ছে যদি বেশি জঘন্য কোশ্চেন থাকে যে কিছুই বোঝা যাচ্ছে না, ওগুলোর মধ্যে হচ্ছে ইনপুট আউটপুট দেওয়া থাকে, সাথে দিয়ে এক্সপ্লেনেশন দেওয়া থাকে, ঠিক আছে। বাট কিছু আছে যেগুলো চোখে দেখলেই বোঝা যায়, ঠিক আছে, যেমন এখানে দেখেন, এখানে জাস্ট হচ্ছে ইনপুট আউটপুট দেওয়া। তো যদি বেশি জঘন্য হয় তখন আপনাকে এক্সপ্লেনেশন সহ দেওয়া থাকবে, সো ওখানে প্রবলেম নাই। আর মিনিমাম হচ্ছে 2টা দেওয়াই থাকবে। ওকে ম্যাম। আর হিন্টস হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকে না, যদি হিন্টস দেওয়া থাকে তার মানে হচ্ছে কোশ্চেনটা জঘন্য। ওকে, সো এখন আমরা রিডিং পড়ি। রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট, তাহলে মানে হিন্টস দিয়ে আমরা আইডেন্টিফাই করব যে কোশ্চেনটা আসলে কেমন হয়েছে।
ওকে, আমি রিডিং পড়ি। রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস এ ডিকশনারি অ্যাজ এ ইনপুট ফ্রম দ্য ইউজার, দেন প্রিন্ট দ্য অ্যাভারেজ অফ অল দ্য ভ্যালুস ইন এ ডিকশনারি। ওকে, সো এখানে কিন্তু আপনাকে ইউজার থেকে ডিকশনারি ইনপুট নিতে বলা হয়েছে। নেওয়ার পর কি বলছে, তার যতগুলো ভ্যালু আছে ওদেরকে আমাকে কি করতে বলছে, অ্যাভারেজ করতে বলছে। সো আগে কোশ্চেনটা দেখি। এখানে একটা ডিকশনারি দেওয়া আছে। সো 100, 200, 300 সবগুলোকে যোগ করলে কত হয়? 300, 300, 600। 600 ডিভাইড বাই কত হবে অ্যাভারেজ করার জন্য? 3 হবে। 3 হবে না, অনেকে আবার 2 বলে, এই কারণে জিজ্ঞেস করে নিলাম। সো ডিভাইড বাই 3 করলে আমার কত আসতেছে? 2 আসতেছে। সো সিমিলারলি এখানে আমার কত হয়? 100, 200, 300, 330 ডিভাইড বাই 3, সো আমার কত আসতেছে? 110 আসতেছে। সো যখনই আপনাদের এরকম অ্যাভারেজ করতে করতে দেয়, যদি আপনাকে এখানে বলা থাকে যে এগুলো এগুলো ইউজ করা যাবে না, সো ওগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন এখানে আরেকটা আমার লেখা দরকার ছিল অ্যাভারেজ, ওটা আমি লিখতে ভুলে গেছি। সো লেন্থ ইউজ করা যাবে না, সাম ইউজ করা যাবে না। ঠিক আছে, এগুলো ইউজ করা ছাড়া আপনার ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, ওকে ফাইন। সো এখন আসি, আগে হিন্টসে কি লিখছে। অ্যাপ্রোচ 1, এটা হচ্ছে অ্যাপ্রোচ 2। অ্যাপ্রোচ 1 এ কি বলা আছে? ফর টেকিং ডিকশনারি অ্যাজ এ ইনপুট ফ্রম দ্য ইউজার, টেক দ্য হোল ডিকশনারি অ্যাজ এ স্ট্রিং ইউজিং দ্য ইনপুট ফাংশন। ওকে, ইনপুট ফাংশন দিয়ে যাই দিব কপি পেস্ট করলে কি স্ট্রিং আকারেই তো আসে। সো আমি ধরলাম এই পুরাটা আমাকে ইউজার থেকে ইনপুট দিবে। সো ইউজার ইনপুট লিখলাম, লেখার পর ইনপুট ফাংশন লিখলাম, ডিকশনারি দাও, দিল। সো এখানে আমার কি হচ্ছে, ইউজার কি দিবে, পুরাটাকে কপি পেস্ট করে বসাই দিতে পারে। ঠিক আছে, সো আমি প্রিন্ট করে দেখি ইউজার ইনপুট, রান দিলাম, রান নিবে। এই কারণে আমার কোলাপ পছন্দ না, কোলাপে অনেক সময় লাগে। এই যে এখনো ঘুরতেছে ঘুরতেছে, এখনো ঘুরতেছে। এবার বুঝছেন পরীক্ষার সময় কোলাপ ইউজ করলে খবর আছে অবস্থা। ওকে, সো আমি কি করলাম, এই পুরা স্ট্রিংটাকে কপি পেস্ট করে ডিকশনারিটাকে আমি দিয়ে দিয়েছি। আমার নেক্সটে কি পুরাটাকে আমার আউটপুট আকারে আসতেছে। আর আমরা তো জানি এই যে ইনপুট ফাংশনটা আছে সে কি করে, বাই ডিফল্ট আমি যে যাই দেই না কেন ওটাকে কিসে কনভার্ট করে ফেলে, স্ট্রিং এ কনভার্ট করে ফেলে, রাইট? তো আমার এই যে পুরো ডিকশনারিটাকে যে আমি ইনপুট দিলাম, এটাকে সে কি আকারে দেখতেছে, একটা স্ট্রিং আকারে দেখতেছে। ওকে, সো দেন দেখি, দেন ইউজ দ্য স্প্লিট ফাংশন, strip function and conditions to get the keys and values from the string. Okay, then make the dictionary using the given data. Using the obtained data হবে, using the কই গেল using the obtained data। ঠিক আছে, সো সবগুলা ডাটা যা পাচ্ছি, পাওয়ার পর ওইটা থেকে আমি কি করব, ডিকশনারিটা বানাবো। তো এখন এভাবে যদি ডিকশনারিটা বানাতে হয় তখন আপনার অনেক কিছু কনসিডারেশনে আনতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এটাকে স্প্লিট করি, ফার্স্টে ইনিশিয়ালি আমার কি করতে হবে, সবগুলাকে পেয়ারকে আলাদা করতে হবে। সো পেয়ার গুলা কিভাবে আলাদা করা যায়, আমার কমা দিয়ে আলাদা করা যায়। ঠিক আছে, সো আমরা স্প্লিট ফাংশনটা ইউজ করব যেহেতু, সো আমিটা আমার ওখানে চলে যাব, তারা এখানে রান করতে অনেক সময় লাগে, প্লাস এখানে কোশ্চেনে লেখা যাবে না। 8 8 8 8 8 এখানে অলরেডি করা আছে, দেখানো যাবে না, এটা ডিলিট, এটা ডিলিট। ম্যাম ম্যাম একটা কিউরি ছিল, লাইক 2 মিনিট অপেক্ষা করবেন, আমি তো Okay. আসতেছি। ও 2 মিনিট চলে গেছে, তাহলে আমরা কি করব এখন? ওকে, সো ও যতক্ষণে আসে ততক্ষণে আমরা কিভাবে ইউজার থেকে নিয়ে দেখাইতে হয় ওটা দেখতেছে। সো একটা অ্যাপ্রোচ হচ্ছে আপনি ডিরেক্টলি কি করলেন, যে সবটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, স্ট্রিং আকারে। যদি বলতেন। কথা কেটে গেছে, আমি বুঝি নাই। স্প্লিট ফাংশনের কাজটা কি? স্প্লিট ফাংশন হচ্ছে স্প্লিট করে দিবে, মানে টুকরা করে দিবে। এখন ও কেন স্প্লিট করতে চাচ্ছে আই ডোন্ট নো। ওকে, সো এখানে হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্প্লিট দিয়ে করা যায়। ঠিক আছে, সো এখন আবার এখানে লিখে রাখছে, ইফ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ সিমস টু ডিফিকাল্ট দেন ক্রিয়েট এ এমটি ডিকশনারি দেন জাস্ট রান এ সিম্পল লুপ। তারপর হচ্ছে প্রতিটা ইটারেশনে ইউজার থেকে একটা একটা করে
কি চাবো, ভ্যালু চাবো ইউজিং দ্য ইনপুট ফাংশন, দেন ওগুলোকে আমরা ডিকশনারিতে আপডেট করে দিব, দ্যাটস ইট। সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। না ম্যাম, এই আমি দুইটা এভাবে ওয়ে। হ্যাঁ, সো এখন আহ লামিয়া কেন স্প্লিট দিয়েই করতে চাচ্ছে আই ডোন্ট নো। সো ও যেহেতু চাচ্ছে আমি ওকে ওটা দেখাই দেব। ওকে, না, আই এম হ্যাঁ, ব্যাক। ইউ আর ব্যাক, ফাইন। সো আপনার যেটা করতে হবে, তো স্প্লিট ফাংশনটা কি করে, টুকরা করে। কিসের উপর ডিপেন্ড করে, আপনি যেই প্যারামিটারটা দিয়ে দিবেন ওটার উপর ডিপেন্ড করে। সো ফার্স্টে হচ্ছে যাকে টুকরা করব, যে স্ট্রিংটাকে, ওটাকে আমার লেফট সাইডে লিখতে হয়, লিখলাম। তারপর আমি স্প্লিট লিখবো, লিখলাম। তারপর ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট। তারপর মাঝখানে কি লিখতে হয়, আমার প্যারামিটারটা লিখতে হয়, মানে যেটা দিয়ে আমি টুকরা করব। সো আমি যদি এখানে স্পেস দিই, তাহলে যতগুলো স্পেস আছে স্পেস দিয়ে টুকরা হয়ে যাবে। ওকে, সো আমি এখানে রান দেই, রান দিলাম। সো এখানে আমার টুকরাগুলো দেখি। ওকে, স্প্লিট করার পর আমি লুপেই রান দিই, নাহলে আপনাদের এখানে আবার চোখে দেখা যাবে না। তো একটা কিছুতে রাখি, হ্যাঁ রাখলাম, অ্যান্সারের মধ্যে রাখলাম। এরপর অ্যান্সারকে আমি লুপে রান দিয়ে দিতেছি, ফর lm in answer print lm। ওকে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট টুকরাটা, কারণ এখানে একটা স্পেস আছে না। সো এই স্পেস ধরে সে কি করছে, চপ করে ফেলছে। তারপরে 100 পরে কি আরেকটা স্পেস আছে না। সো এই এতটুকু সে একটা চপ করে ফেলছে। তারপর এখানে কি আরেকটা স্পেস ছিল, এটা ধরে একটা চপ করে ফেলছে। তারপর এখানে আর কোনো স্পেস আছে নাই, সো এই পুরোটাকে সে একটা পোর্শন হিসেবে নিয়ে নিছে। ওকে, তো আমি এখানে যে প্যারামিটার দেবো ওই ওয়াইজ কি হবে, সে টুকরা টুকরা করে ফেলবে। এখন যদি আমি এখানে সেমিকোলন দিতাম, তাহলে সেমিকোলন ধরে সে টুকরা টুকরা করে ফেলতো। ওকে, সো সেমিকোলন দিচ্ছি আমি এখানে টুকরা করার জন্য। সো এখন আমি রান দেই, রান দিলাম। সো এতটুকু একটা টুকরা হয়েছে, বসলো। তারপরে এতটুকু একটা টুকরা হয়েছে, ও সেমিকোলন পর্যন্ত, তো সো এতটুকু একটা টুকরা হয়েছে। ওকে, তারপর এখান থেকে এতটুকু আরেকটা টুকরা হয়েছে। ওকে, তারপর এই পার্টটা রয়ে গেল। এখন আপনি যেটা চাচ্ছেন ডিকশনারি ডিরেক্টলি বের করার জন্য, ওইটা করার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্টে প্রতিটা এলিমেন্টকে টুকরা করতে হবে। প্রতিটা এলিমেন্ট কি দিয়ে ভাগ করা আছে, আমার কমা দিয়ে, রাইট? মানে প্রতিটা পেয়ার কি দিয়ে ভাগ করা আছে ডিকশনারি, আমার কমা দিয়ে। সো আমি যদি কমা দিই তাহলে প্রতিটা পেয়ার পেয়ে যাব আমি। রান দিলাম। সো এটা আমার কি ফার্স্ট পেয়ার, দেন আমার সেকেন্ড পেয়ার, দেন কি আমার থার্ড পেয়ার। ঠিক আছে, তো এটা পাওয়ার পর এখানে কি আমার আবার এক্সট্রা স্পেস থাকা যাইতে পারে না। সো এক্সট্রা স্পেসটাকে আপনাকে বাদ দিতে হবে ডট স্ট্রিপ দিয়ে। ওকে, সো ডট স্ট্রিপ কি কাজ করে ওটা আমি দেখাই দিচ্ছি। সো যেমন আমি এখানে একটা অনেকগুলা স্পেস দিলাম, মাঝখানে একটা ওয়াই লিখলাম, অনেকগুলা স্পেস দিলাম। ঠিক আছে, সো এখন সে, আমি যদি প্রিন্ট দেই এ ডট স্ট্রিপ, স্ট্রিপ কি করবে, যতগুলো স্পেস আছে সবগুলোকে সে স্ট্রিপ করে ফেলবে অথবা বাদ দিয়ে দিবে। তো এখানে ডান পাশে বা পাশে যা আছে সব বাদ দিয়ে দিবে। বাদ দেওয়ার পর থাকে কি, শুধু হোয়াইট থাকে। তো আমার এখানে আউটপুটে কমা, হুম, রান দিলাম। সো আমাকে এখানে কি দেখাচ্ছে, শুধু হোয়াইট দেখাচ্ছে। এই ডানে বাই যে স্পেস গুলো ছিল ওগুলাকে কি করলাম, আমি বাদ দিয়ে দিলাম। ওটা কি দিয়ে বাদ দিলাম, আমি স্ট্রিপ ফাংশন দিয়ে। সো এটা যদি আপনার করতে হয়, ইউ হ্যাভ টু ইউজ স্ট্রিপ ফাংশন। ম্যাম স্ট্রিপ ফাংশন ইউজ না করলেও তো ম্যাম স্পেস গুলো বাদ যাবে, তাই না? নো, ইউ হ্যাভ টু ইউজ স্ট্রিপ ফাংশন, নাহলে বাদ যাবে না। নাহলে হচ্ছে ম্যানুয়ালি লুপ চালাই চালাই একটা করে স্পেস বাদ দিতে হবে। ওকে, সো এরপরে দেখি। এখন হচ্ছে আপনার কি প্রতিটা আমার ডিকশনারি এলিমেন্ট গুলো চলে আসলো, মানে পেয়ার গুলো চলে আসলো, রাইট? সো এই পেয়ারের মধ্যে কি হচ্ছে, লেফট সাইডে আমার কি আছে, কি আছে, রাইট সাইডে আমার কি আছে, ভ্যালু আছে। তো এই দুইটাকে আমার ভাগ করতে হবে কি দিয়ে, সেমিকোলন দিয়ে। সো এখন এই যে আমার টাপল গুলো আছে, এলিমেন্ট না টাপল আছে, টাপল গুলাকে আমার এখন কি দিয়ে ভাগ করতে হবে, কোলন দিয়ে ভাগ করতে হবে। আমি কিন্তু পুরাটা করে দিব না লামিয়া, আমি কিন্তু বললাম নিজে করতে হবে। জি ম্যাম। ওকে, সো আমি এখন টাপ ডট স্প্লিট দিলাম। সো এখন হচ্ছে আমার এলিমেন্টস গুলো সবগুলা টুকরা টুকরা হয়ে চলে আসলো। তো এখন আমি আবার প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, এলিমেন্টস অফ টাপল। ওকে, কমা দিলাম, এলএমস দিলাম, দিয়ে আমি রান দিচ্ছি। এখানে আবার ইন্ডেন্টেশন ভুল, রান। সো আমার কি হয়ে গেল, এই যে আমার এলিমেন্ট গুলো চলে আসলো। এখানে আমার কি 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, কি আছে মানে হচ্ছে জন আছে।
হ্যাঁ, আর ডান পাশে কি আছে আমার? ভ্যালু গুলো আছে আর কি ভ্যালু কি গুলো আছে। এবং এখন দেখেন এখানে আবার ঘাপলা আছে। ঘাপলাটা কোথায় দেখেন? এই যে আমার হুম হুম এই যে আমার কিটা আছে, কি এর মধ্যে দেখেন এখানে কি এটা? ব্র্যাকেট, মানে কার ব্র্যাকেট? ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট কি থাকার কথা কি এর মধ্যে? না। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এটা কি একটা সিঙ্গেল স্পেস। সেমি, সিঙ্গেল কোলন, কোলন না তো এটার নাম কি, কোটেশন, সিঙ্গেল কোটেশন, একটা সিঙ্গেল কোটেশন, এখানে কি আরেকটা সিঙ্গেল কোটেশন। আর যখনই আমরা স্প্লিট ইউজ করি, স্প্লিটের অ্যান্সার অলওয়েজ আমার কিসে আসে? স্ট্রিং এ আসে। ওকে, স্প্লিটের অ্যান্সার অলওয়েজ কি আসে? স্ট্রিং এ আসে। সো আমার এখানে এই যে ডাবল কোটেশন গুলো যে আছে, ডাবল কোটেশন দিয়ে আমি কি করতেছি? আমি ডিকশনারি টুকরা হয়ে যে এই ভাগগুলো আসতেছে ওইটা বোঝাচ্ছে। ওকে, সো এই যে মাঝখানে যে সিঙ্গেল কোটেশন এবং ব্র্যাকেট আছে, ওটাকে আপনার কন্ডিশন দিয়ে বাদ দিতে হবে। ওকে, তারপর এবার আমি ডান পাশে আসি। ডান পাশের যে কিটা আছে, কিটার মাথার উপরে কি আমার একটা একটা কোটেশন আছে। সো এটা কিসে আছে? আমার স্ট্রিং এ আছে। আরো দেখি, এই মাঝ সামনে আরেকটা কি আছে আমার? স্পেস আছে। সো আপনার এটাকে কি কি করতে হবে? ফার্স্ট অফ অল আমার কোটেশন গুলো বাদ দিতে হবে, এবং আমার স্পেস গুলো বাদ দিতে হবে, এবং আমার ডাটা টাইপ চেঞ্জ করে ডাটা টাইপে কি বানাইতে হবে? কিটা কিসে ছিল? ইন্টিজারে ছিল। সো আমার ইন্টিজার টাইপ বানাইতে হবে। ঠিক আছে, এখন এই যে আমার কিটা যে আমার ইন্টিজার টাইপ ছিল, এটা আমি কিভাবে বুঝলাম? আমাকে কি বলছিল? কি এর মানে ভ্যালুর এভারেজ করতে। তো এখন যদি এটা স্ট্রিং হইতো তাহলে অবভিয়াসলি এভারেজ করা যাবে না। তো এটা আমার কিসে ছিল? ইন্টিজারে ছিল, এই কারণে আমার কি এভারেজ করা যাচ্ছিল। তো আপনার ডাটা কনভার্সন লাগবে, এবং আপনার এই মাথার উপরের কোটেশন বাদ দিতে হবে, এবং আপনার স্পেস গুলোকে বাদ দিতে হবে। ঠিক আছে, সো এখানে আপনার কি লাগতেছে? আমি তো এলিমেন্ট গুলোকে পেয়ে গেছি, ঠিক না? সো আমার এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স। 0 নাম্বার ইন্ডেক্স থেকে আমার যতগুলো কি আছে সবগুলো কি থেকে আমার ফার্স্ট যে সিঙ্গেল কোটেশন গুলো আছে, সিঙ্গেল কোটেশন বাদ দিতে হবে, এবং যে এক্সট্রা স্পেসেস গুলো আছে ওগুলা বাদ দিতে হবে। এবং এটা আপনাকে কিভাবে করবেন আমি বলবো না, গেল। তারপরে ডান পাশে যে আছে, ডান পাশে আপনার ডাটা কনভার্সন করতে হবে, স্ট্রিং আছে স্ট্রিং থেকে ইন্ট বানাইতে হবে, এবং এই এক্সট্রা স্পেসেস গুলো বাদ দিতে হবে। ওকে, তো যদি এটা করে ফেলেন, করার পর এই যে আমি ডাটা গুলো পাচ্ছি প্রতিটা স্টেপে আমি কি পাচ্ছি? লেফট সাইডে আমি কি পাচ্ছি? ডান সাইডে কি পাচ্ছি? আমি ভ্যাল পাচ্ছি। তো এগুলাকে আমার ইউজার ডিক নামের আরেকটা ডিকশনারি নিবেন। ঠিক আছে, খালি ডিকশনারি। তো প্রতিবার যখন লুপ চলতে থাকবে, সো এই লুপের মধ্যে আমার এই ইউজার ডিকশনারির মধ্যে এগুলো একটা একটা করে আপনি অ্যাড করবেন। ওকে, সো অ্যাড করার সময় কিভাবে করতে হয়? সো এখানে আমি কিটা দিব, এই পাশে আমি ভ্যালটা দিব। আর এই কি আর ভ্যাল কিভাবে পাবো? কি আর ভ্যাল আমি এই লিস্ট থেকে পাবো। ঠিক আছে, সো 0 নাম্বারে হচ্ছে আমার কি, কিন্তু ডিরেক্টলি ভাবে লিখতে হবে না, ওই যা যা বলছে ওগুলাকে আগে হ্যান্ডেল করতে হবে। ওকে, কিটা 0 নাম্বার থেকে পাচ্ছি, ভ্যালটা পাচ্ছি আমি 1 নাম্বার থেকে। ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাড করার আগে আপনার কারসাজি করে ডাটা টাইপ ঠিক করে স্পেস টেস বাদ দিয়ে কোলন বাদ দিয়ে মাথার উপরের কোটেশন বাদ দিয়ে ঠিক করে তারপর অ্যাড করতে হবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। হ্যাঁ এটা গেল। এখন হ্যাঁ, এখন এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোচ গেল। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে, যদি ফার্স্ট অ্যাপ্রোচ বেশি কঠিন লাগে তাহলে একটা খালি ডিকশনারি বানাবো, দেন একটা লুপ চালাবো, লুপের মধ্যে ইউজার থেকে একটা একটা করে ইনপুট নেবো আর আপডেট করব। ঠিক আছে, তো দুইটা অপশন রাখছি আমি। ম্যাম এই তাহলে যদি কোশ্চেনটা যে আপনি আপডেট করলেন, লাইক এই কোশ্চেনটা তো আমরা তো যেটা করছি এটার মধ্যে এত কিছু লেখা ছিল না হিন্টে। হ্যাঁ, ওইটা তো কেউ এরকম ভাবে আমাকে জিজ্ঞেস করে না, কারণ সবসময় স্টুডেন্টরা নিজেরাই কোড করে। যেহেতু আপনি এত মানে জিজ্ঞেস করছেন, সো আমি চিন্তা করলাম যে বাকিদের সুবিধার্থে আবার লিখে দিই। সো আমি নতুন করে আবার আপডেট করছে, তো ওইটা ডাউনলোড করে ফেলেন। ম্যাম ওইটা আবার ডাউনলোড করে আবার করব? আপনার ইচ্ছা, বাকিদের তো দরকার নাই, সবাই তো স্প্লিট ছাড়াই করছে, আপনি
স্প্লিট দিয়ে করতে চাচ্ছেন কেন? ভাইয়া বলে খালি স্প্লিট ইউজ করতে এর জন্য। তো ভাইয়ের কথা শুনেন, করেন, আমি কি মানা করছি নাকি? ওকে, সো এখন হচ্ছে ম্যাডাম আমার, জয়েন্ট ফাংশনটা বুঝাই দিবেন। ওকে আমি একটু শেষ করে নিই। এখন এই যে এতটুকু যে করলাম, হ্যাঁ, এখন আমাকে এই যে ডিকশনারিটা যে আমি রান করব, লুপটা যে আমি রান করব, এখন এই লুপটা আমার কতবার চলবে এটা তো আমার জানতে হবে, ঠিক না? সো ইউজার আমাকে কয়টা পেয়ার দিবে ওইটা যদি আমি না জানি, আমার লুপটা চলবে কেমনে, ঠিক না? সো এই জিনিসটা আপনার যখনই বলবে ডিকশনারি বানাও, তখন আপনার ইউজার থেকে চেয়ে নিতে হবে যে আমার কয়টা এলিমেন্ট লাগবে, ঠিক আছে, মা কয়টা পেয়ার দিতেছে। সো ইউজার থেকে ওইটা চেয়ে নিতে হবে, পেয়ারস অফ এলিমেন্টস, ঠিক আছে। সো এটা আমি ইউজার থেকে খুঁজে নিলাম, ইউজার আমাকে বলল 3, তারপর আমি এখানে রেঞ্জ ফাংশন দিয়ে 3বার চালাই দেই, রেঞ্জ দিলাম 3 দিলাম, 3বার খুললো, ঠিক আছে। তারপর এখানে আমি ইন্ডেক্স দিয়ে দিলাম, তারপর এখন আমি একটা একটা করে ইউজার থেকে চাবো। সো ইউজার থেকে চাওয়ার জন্য কি করতে হবে, ইনপুট ফাংশন লিখতে হবে, ইনপুট ফাংশন লিখলাম, ভিতরে আমি লিখলাম প্লিজ গিভ দি কি, লিখলাম। তারপরে হচ্ছে আরেকটা লিখি, এখানে আমি চাবো প্লিজ গিভ দা ভ্যালু, এখানে আমি ভ্যালু চাইলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে নিয়ে আমি কি করব, এটাকে আমি ডিকশনারিতে জমা রাখবো। ওকে, সো জমা রাখার আগে আমি দুটো ভ্যারিয়েবলে জমা রাখি, এখানে জমা রাখলাম কি। এখন কিটা আমার কি ফরম্যাটে ছিল, কিটা আমার স্ট্রিং ফরম্যাটে ছিল, আর ইনপুট ফাংশন কি করে বাই ডিফল্ট আমার কিসেই দেয়, স্ট্রিং এই দেয়। সো কোনো প্রকার কনভার্সন লাগবে, লাগবে না। বাট আমার যে ভ্যালু গুলো ছিল, ভ্যালু গুলো কি ফরম্যাটে ছিল, আমার ইন্টিজার ফরম্যাটে ছিল। সো এখানে আমার যেহেতু ইন্টিজার ফরম্যাটে, সো এখানে আমার কি কনভার্সন লাগবে। সো এখানে আমি কনভার্সন করে এটাকে আমি ইন বানাই ফেলতেছি, ঠিক আছে। সো ইন বানানোর পর ওইটাকে আমি জমা রাখতেছি ভ্যালুর মধ্যে, ঠিক আছে। তো রাখলাম। হুম, সো আমার এই লুপটা যতবার করবে প্রতিবারই ইউজার থেকে একটা কি চাবে, একটা ভ্যালু চাবে, তারপর ওটাকে আমি কি করলাম, ওইটা আমি আমার ডিকশনারির মধ্যে অ্যাড করে ফেললাম। সো এভাবে আমার ইউজার থেকে নিয়ে ডিকশনারি বানানো শেষ। কই কি করলাম, ও ওকে। সো এখন কি দাও, কি দিলাম, এ ভ্যালু দাও, ভ্যালু দিলাম 30, তারপর আবার কি দিছে, কি দিব এবার আমি পি, তারপর আবার ভ্যালু দাও, ভ্যালু দিলাম 40, আবার কি দাও, ভ্যালু কি দিলাম, ওয়াই ওয়াই দেব, ভ্যালু দিলাম 0। ওকে, ও আমি ভুলটা প্রিন্ট করছি, সরি। আমি এটা একটু প্রিন্ট করে দেই নিচের লাইনে, কারণ আমি এখানে ভুলে অ্যান্সার প্রিন্ট করছি, অ্যান্সার মানে হচ্ছে আগেরটার অ্যান্সার। সো এখানে গেলাম, প্রিন্ট করে দেই ইউজার ডিকশনারি। তো এটা হচ্ছে আমি যে ভ্যালু গুলো দিয়েছিলাম ওই ভ্যালু গুলো নিয়ে এটা বানায় ফেললো। ওকে, তো আপনার যদি মনে হয় এখানে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তো সৌন্দর্য বর্ধনের জন্য এখানে একটু স্পেস বাড়াই দেবেন, এখানে একটা স্পেস বাড়াই দেবেন, দিয়ে একটা কলম দিয়ে দিবেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এখানে আমি এটা একটু কমায় দেই, এখানে 2 দিয়ে দেই, এখানে এটা আমি কপি করে এখানে বসাই দেই, ঠিক আছে। তো এখন 2বার চাবে, ছোট্ট একটা বাবু ডিকশনারি হবে। আমি আবার ওইখানে রান দিছি ভুলে, আল্লাহ, থাক সমস্যা নেই। পি দিলাম, 2 দিলাম, আই দিলাম, 0 দিলাম। ওকে, সো এখানে রান দেই, রান দিলে আমার এই ছোট ডিকশনারিটা তৈরি হয়ে গেছে। ওকে, সো চাইলে এভাবে ছোট ভাবে করতে পারেন। যদি বেশি পড়ালেখা করতে ইচ্ছা করে বা বেশি শিখতে ইচ্ছা করে, নো প্রবলেম, তাহলে হচ্ছে স্প্লিট দিয়ে করবেন। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা ম্যাম, এখানে তো ভ্যালুটা ফ্লোট ফ্লোটও নিতে পারি আমরা, মানে ইউজার যদি ফ্লোট টাইপ দেয় তাহলে কি হবে? ইউজার কি ফ্লোট টাইপ দিতে পারবে? আপনি যদি দেনও তাহলে এটা কি আপনার এখানে ইন ফাংশনে গিয়ে কনভার্সন হয়ে যাচ্ছে না? আপনি যাই দেন, ইউজার কি হিসেবে নেবে, মানে ইনপুট ফাংশনটা কি হিসেবে নেবে, স্ট্রিং হিসেবে নেবে, ঠিক আছে। সো ইউ হ্যাভ দ্য আপার হ্যান্ড টু কন্ট্রোল যে আপনি কি টাইপের নিচ্ছেন। আমি যেমন এখানে বাই ডিফল্ট সেট করে দিচ্ছি ইন্টিজার। সো ইউজার যদি আমাকে
কি বললাম 100.0 দেয়, ঠিক আছে, 100.0 দেয়। সো এটা সে কি ফরম্যাটে যে ইনপুট ফাংশন নিচ্ছে, স্ট্রিং আকারে হয়ে যাচ্ছে না? হুম হুম। এখন আমি এটাকে আবার কিসে কনভার্ট করতেছি, ইন্টে কনভার্ট করতেছে। সো আমি ইন্টটা লিখলাম। ওকে, তো যখনই আগে লুপে কাজ করার আগে আগে হচ্ছে ম্যানুয়ালি করে দেখে নেবেন যেটা কাজ করতেছে নাকি, ঠিক আছে। সো করে আমি রান দিলাম, আমাকে কি দেখাচ্ছে এখানে, ভ্যালু এরর দেখাচ্ছে। কারণ কি, ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেস 10। সো আমার এই যে ইন্ট ফাংশনটা আছে, ইন্ট ফাংশনটা কি করতে পারে না, কোনো স্ট্রিং এর মধ্যে যদি ডেসিমাল থাকে তখন এটাকে কনভার্ট করতে পারে না। সো আমার যদি এটাকে শুধু আমি ফ্লোটে দিতাম তখন কিন্তু আবার আমার এটা কাজ করতো। ওকে, সো এই জিনিসটা আমার একটু মাথায় রাখতে হবে যে আমি ডাটা টাইপ কোনটা দিচ্ছি এবং কিভাবে কনভার্সন করতেছে। ওকে, তো এখন যদি আমি এটাকে চেঞ্জ করে ইন্ট না দিয়ে ফ্লোটে দিয়ে দিই, তো তখন দেখি কাজ করে নাকি, রান দিলাম, তখন আমার কি কাজ করতেছে। তো আপনি কিভাবে মেনটেন করতেছো এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন ইউজার যে আমাকে 100.0 দিবে ওটার তো কোনো গ্যারান্টি নেই, রাইট? ইউজার আমাকে 100ও তো দিতে পারতো। সো 100 দিলে আমার কি, ফ্লোট দিলেও কি আমার কনভার্সনের কাজ হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা এই যে কনভার্সনটা যে করলাম এটা আমার কতদূর কাজে লাগবে আগে ওইটা দেখি। আমার যে আউটপুট গুলো আছে, আউটপুট গুলোর মধ্যে কি 100 আছে, 200 আছে, এখানে কি আমার 0.0 আছে? হুম, নেই, তার মানে ডেটা টাইপ কিসে আছে এখানে? ইন্টারেস্ট। ইন্টে আছে। তো আপনি যদি কোনো কারণে কোডটা আপনি ধরেন পুরাটাই ফ্লোটে করলেন, ঠিক আছে, ইউজার থেকে এভাবে নিলেন, বাট আপনি কনভার্সন করে নিলেন কি ফ্লোটে করে নিলেন। তো আপনার যখন অ্যাভারেজ করলেন, ঠিক আছে, ধরলাম অ্যাভারেজ করার পর আমার অ্যান্সার আসলো 300.55। ওকে, বাট আমার অ্যান্সার কিসে আসার কথা, ইন্টিজারে আসার কথা। দেন আপনার এটাকে কি করতে হবে, আপনাকে ইন্টিজারে কনভার্ট করে দেন আউটপুট ইউজারকে দেখাইতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ আপনার ফরম্যাটের সাথে কিন্তু ম্যাচ করবে না। সো অলওয়েজ মেক শিওর আপনার অ্যান্সারটা ফরম্যাটের সাথে ম্যাচ করতেছে, স্পেশালি ডেটা টাইপস, কারণ এগুলা কিন্তু প্রতিটার জন্য একদম ধরে ধরে মার্কস কাটা হয়। ওকে, এই আপনার নাম আজকে অসীম দাস হয়ে গেল কেন? আপনি কি আজকে আরেক আইডি দিয়ে ঢুকছেন? হ্যাঁ ম্যাম, আরেক আইডি। ওকে, বলেন আর কোনো প্রবলেম আছে কারো? ম্যাম জয়েন্ট ফাংশনটা একটু দেখাই দিন। জয়েন্ট ফাংশন লাগবে না, জয়েন্ট ফাংশন করতে গেলে অনেক কিছু আগে জানতে হয়, ওগুলো দরকার নেই। ইফ ইউ আচ্ছা ক্যান ঠিক আছে, মানে ফিগার ইট আউট অন ইউর ওন তাহলে দরকার নেই। ওকে ম্যাম। কারণ অনেকে হচ্ছে অলরেডি এসব পারে, যেমন হচ্ছে জিপ কম্প্রিহেনশন দিয়ে এই যে ডিকশনারিটা রিড করা আছে না, এগুলা জি জিপ ম্যাম। কম্প্রিহেনশন দিয়ে আরো ইজিলি করা যায়। সো আপনি যদি ওগুলা নিজে থেকে শিখতে পারেন তাহলে শিখে করতে পারেন, আদারওয়াইজ ওগুলা ম্যাটেরিয়ালে কভার করা হচ্ছে না। ওকে ম্যাম। ওকে, আমি আপনাকে সাজেস্ট করব যারা বেশি শিখতে চান, কোর্সেরাতে 2টা কোর্স আছে, ওগুলো করলে ওখানে হচ্ছে জিপ কম্প্রিহেনশন, তারপর আরো কয়েকটা জিনিস আছে বেসিক, ওগুলো কভার করা হয়, ঠিক আছে। কারণ ওগুলো যদি আমরা এখানে কভার করতে যাই তাহলে এটা আরে 3 মান্থের সেমিস্টার না হয়ে এটা 8 মান্থের সেমিস্টার হয়ে যাবে। তো এই কারণে অনেক কিছুই হচ্ছে বাদ দেওয়া হয়েছে। সো আপনি যদি ডিটেল জানতে চান তাহলে আমি আপনাকে হচ্ছে একদম পার্টিকুলারলি কোন কোর্সটা করতে হবে, কোন ইউনিভার্সিটি আমি বলে দেব না। ওকে, ওকে ম্যাম, আমাদের ওগুলা মানে কোনোদিনই কভার করা হবে না, লাইক পরের সেমিস্টার বা এরকম কিছু? পরের সেমিস্টারে আই ডোন্ট থিংক সো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে বেসিক গুলো দেখিয়ে দেওয়া হয়, ওগুলো হচ্ছে আপনার নিজে থেকে শিখে নিতে হয়। যেমন আমি যে শিখছি আমাকে কি কেউ শিখাই দিছে বা আমি কোনো কোর্সে করছি? নো, নিজ দায়িত্বে শিখে নিছে। আমরা যখন করছি আন্ডারগ্রেডে আমাদের তো পাইথনই ছিল না। সো কোর্সের আশায় থাকলে তো হবে না, ঠিক না? আপনারটা হ্যাঁ ম্যাম, নিজেরটা নিজ পাইথন দায়িত্বে শিখে নিতে হবে। নাকি অনেক পরে আসছে। পাইথন তো লাস্ট সেমিস্টার শুরু করলো, রাইট? হ্যাঁ, অনেকটা সিমিলারই হবে। একটু দাঁড়ান, একটু
একটু দান, ওটা ম্যাম শেষ লাইক করলে আমি যদি একটু আনাফ, ডিটেইলস আপনার কাছে যদি কোশ্চেন সলভ করতে টাইম লাগে তাহলে এই লামিয়া অফ, লামিয়ার মিউট করে দিতেছি, মিউট, হ্যাঁ হয়েছে, লামিয়া মিউট হয়েছে। ওকে, সো আনাফ, আপনি যেটা করবেন, আপনার যদি সময় বেশি লাগে তাহলে এটা ব্যাপার হচ্ছে আপনার প্র্যাকটিসের অভাব, ঠিক আছে? সো আগে হচ্ছে বেসিক কনসেপ্ট গুলো ভালো করে বুঝতে হবে। বেসিক গুলো বোঝার পরে কোশ্চেন সলভ করতে টাইম লাগতেও পারে, ডিপেন্ড করে কতটুকু আছে। আর কোশ্চেন দেখে ধুপধাপ কোড করা শুরু করবেন না, আগে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবেন যে কোশ্চেনটা কি আছে, কিভাবে আগাইলে সুবিধা হয় বা কোন অ্যাপ্রোচে আগাইলে সুবিধা হয়। আপনি যদি আগে মাথার মধ্যে প্ল্যানটা বানায় নেন, প্ল্যানটা বানায় যদি কোডে আগান তখন আপনার সময় কম লাগবে। বাট আপনি যদি মানে র্যান্ডমলি যে কোনো অ্যাপ্রোচে করার ট্রাই করেন তখন আপনার সময় বেশি লাগবে, ঠিক আছে? তো যেটা বেটার হয় আগে হচ্ছে খাতা কলমে, যে এভাবে করলে এটা আগে করব, দেন ব্রেক করে এটা করব ওইটা করব, ওগুলা খাতায় একটু জাস্ট স্ট্রাকচারটা লিখে নেন, ঠিক আছে? জাস্ট আপনার বোঝার সুবিধার জন্য ওভাবে লিখে দেন যদি কোড করতে বসেন তাহলে সময় কম লাগবে, ঠিক আছে? আর আপনি যদি র্যান্ডমলি সব অ্যাপ্রোচ ট্রাই করা শুরু করেন কোড করার সময়, সো তখন বেশি সময় লাগবে। সো পরীক্ষার হলে যখন শুরু করবেন তখন আগে কোশ্চেনটা দেখে কোশ্চেনটাকে ভাগ ভাগ করে নেবেন। যেমন কোশ্চেন যে দেওয়া হয়, কোশ্চেনে কিন্তু সবকিছুর জন্য আলাদা আলাদা করে মার্কিং থাকে। সো এই কারণে কোডটা খুব ভালো করে কোশ্চেনগুলো রিডিং করবেন। যেমন এখানে বলছে টেক্সট এ ডিকশনারি এজ ইনপুট ফ্রম দ্য ইউজার, তো অবভিয়াসলি এখানে এই ডিকশনারি ইনপুট নেওয়ার জন্য মার্কস থাকবে। ওকে, তারপর কি বলছে, প্রিন্ট দ্য অ্যাভারেজ অফ অল দ্য ভ্যালু, সো এই অ্যাভারেজ প্রিন্ট করার জন্য কি আলাদা মার্কস থাকবে। সো এই যে প্রিন্ট যে করতে বললো, শুধু প্রিন্ট করলে একরকম মার্কস, আর আপনি যদি ফরম্যাটের সাথে ম্যাচ করে করতে পারেন তখন মার্কস একটু বাড়বে। সো এই যে আপনার আউটপুটটা আছে, আউটপুট ফরম্যাট ম্যাচিং এর জন্য মার্কস আছে। তো যদি ম্যাচ না করেন তাহলে ওই মার্কসটা চলে যাবে। এটা গেল। এখন যখনই আপনারা কোডটা লিখতে যাবেন তখন এই যে রেস্ট্রিকশন গুলো আছে ওগুলোও দেখবেন। এখন আপনাদের এখানে যেই যে রেস্ট্রিকশন নাই, তো ওইটা ছাড়া আপনার যা মন চায় করতে পারেন, ঠিক আছে? এখন যা মন চায় এমন একটা জিনিস লিখলেন যে যেটা আপনি জানেনও না, ইন্টারনেট থেকে কপি করে বসাই দিয়েছেন, তো তখন কিন্তু যদি ধরা পড়েন তাহলে কিন্তু খবর আছে। তো তখন হচ্ছে ডিটেলসে আমাকে এক্সপ্লেন করতে হবে যে এই জিনিসটা এটা কেমনে কাজ করে। আনলেস আপনি বলতে পারতেছেন আমি মার্কস দিব না। ওকে, সো এটা লাস্ট সেমেস্টার হয়েছে, অনেকে হচ্ছে মানে কপি করছে তো ভালো কথা, কপি করতে যে এমন একটা জিনিস কপি করছে যেটা হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে বা থার্ড ইয়ারে গিয়ে শিখানো হয়, রেজেক্স ইউজ করে, ঠিক আছে? তো এখন সে তো জানেই না এটার নাম কি, তো ওইটা অ্যান্সার করবে। সো এখন আমাকে যদি এক্সপ্লেন না করতে পারে তখন বলছে, তারপর হলো কি ওইটা কোথা থেকে আসছে, তার এক ভাইয়া করে দিছে। আমি বললাম ভাইয়া যে করে দিছে এটা কি জিনিস ভাইয়া বলছে, বলে না বলে তো নাই। সো এরপর কি হয়ে গেছে, তার মার্কসটা রসগোল্লা হয়ে গেছে। সো অলওয়েজ মেক শিওর করবেন যতটুকু জানেন ওটার মধ্যে কোড করতে। আর যদি স্পেশাল কিছু ইউজ করতে হয় মেক শিওর আপনি ওইটা ডিটেলস জানেন, ঠিক আছে? যেমন আপনাদের যদি কোথাও কোনো প্রকার ফাংশন ইউজ করতে হয় তাহলে ফাংশন ইউজ করেন, নো প্রবলেম। বাট আমাকে বলতে হবে ফাংশনটা কেমনে কাজ করছে। এবং আমি যদি বলি সিমিলার টাইপের আরেকটা ফাংশন একে মানে একে না তো লিখে দেখাইতে দেখাইতে পারতে হবে। এবং যদি আপনারা জিপ কম্প্রেনশনও ইউজ করেন নো প্রবলেম, করেন। বাট আমাকে বুঝাইতে হবে জিপ কম্প্রেনশনটা কাজ কিভাবে করছে। যদি আপনি সর্টেড ফাংশন ইউজ করেন দেন আমাকে বুঝাইতে হবে সর্টেড ফাংশন কিভাবে কাজ করছে। যদি মিস আপনি আমি তো অ্যাসাইনমেন্ট 1 এক জায়গায় আর কি ফাংশন ইউজ করছিলাম, পরে তো আমাকে পুরো ভিভাতে ডেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে একটু অস্থির করে ফেলছে। হ্যাঁ ওটা তো করবেই, মানে হচ্ছে যদি আমাদের তো একটা জানা আছে যে এই লেভেলের স্টুডেন্টরা কি কি বেসিক জানার কথা, যদি এক্সট্রা কিছু করেন তাহলে তো আমরা জিজ্ঞেস করবো না যেটা কিভাবে জানলেন। অনেকে জানে, যেমন আমার লাস্ট সেমেস্টার একটা স্টুডেন্ট ছিল, ওকে আমি ম্যাটেরিয়ালস দিচ্ছি, ও প্রায় হচ্ছে 1 মান্থের মধ্যে ওর 110 এর সিলেবাস শেষ, দেন ও 111 শুরু করে দিচ্ছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে। তো অনেকে জানে, অনেকে আবার আগে থেকে প্রোগ্রামিং করে। তো জানলে তো কোনো সমস্যা নাই, রাইট? তো আমি তো বললামই, যদি আপনি জানেন লিখে নো প্রবলেম, বাট ভাইভাতে এক্সপ্লেন করতে পারতে হবে। হ্যাঁ মিস, পরে এক্সপ্লেন করেছি, পরে আর কি মার্কস দিছে। ওইটাই, এক্সপ্লেন করতে পারলে মার্কস, নাহলে কোনো মার্কস নেই। সো পরীক্ষার খাতায় এমন যাতে কিছু না থাকে যেটা আপনি বলতে পারতেছেন না, ওকে? এবং সিমিলার ও টাইপের আচ্ছা লিখতে মিস, পারতেছেন না, আদারওয়াইজ কোডটা যে রসগোল্লা আমরা হয়ে যাবে। লিখবো, তো সেই ক্ষেত্রে আর কি যে ইন্ডেন্টেশন গুলা এগুলাও কি মেনটেন করতে হবে?
মানে কোড গুলা তো আমাদের লিখতে অবভিয়াসলি হবে, তাই না? ইন্ডেন্টেশন মেনটেন না করলে কি কাজ করবে নাকি? আপনি যদি ইন্ডেন্টেশন মেনটেন না করেন তাহলে পাইথন কোড কি রান হয়? রানই তো হবে না। আচ্ছা মিস, আমাদের তাইলে যেই মানে মিডে যেই এক্সামটা হবে সেটা কিভাবে হবে? এই যে আপনি মক দেননি, না মক এক্সাম তো মানে অন এটা করা। কি জুপিটার আজকে কালকে নোটবুকে? টাইম আছে, মক এক্সাম দিয়ে ফেলেন। আপনি মক আচ্ছা এক্সামটা দেন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। মক এক্সামে কি কি আছে, মক এক্সাম এবং মিড টার্ম এক্সাম হুবহু সেম হবে। আপনাকে একটা ফাইল দেওয়া হবে জুপিটার নোটবুকে, ওটা ডাউনলোড করবেন। ও ওখানে আচ্ছা এরকম আচ্ছা। অ্যাসাইনমেন্টের মতো কয়েকটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? কোশ্চেন গুলো সলভ করে দেন ওই উইথিন পার্টিকুলার টাইম ফ্রেম আপনার সাবমিট করতে হবে, ঠিক আছে? সাবমিট করা হয়ে গেলে আপনার কাজ শেষ, তারপর বাকি কাজ হচ্ছে আমাদের চেকিং এন্ড মার্কিং। ও আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। সো মক মিটটা দেন তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আর যেহেতু আজকে আমার বাসায় সারাদিন ছিল না, আমার কেন জানি সন্দেহ হচ্ছে ফ্রাইডেতে যে কি হবে। ফ্রাইডেতে যারা যারা দিতে পারবেন না আপনারা সবাই মেকআপ দিবেন, যাও। আচ্ছা ম্যাম, আমাদের কি পার্সিয়াল মার্কস থাকবে? পার্শিয়াল মার্ক থাকবে, বাট ডিপেন্ড করে আপনি কি লিখছেন। যেমন প্রতিটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা করে মার্কস সেট করা থাকে, মানে আমাদের রুব্রিক্স থাকে। সো যতটুকু লিখছেন ওটার উপর মার্কিং হবে। যেমন আপনি ধরেন শুধু ইউজার ইনপুটটা নিতে পারছেন, ইউজার ইনপুটের জন্য 3 মার্কস ছিল, সো শুধু আপনি 3 মার্কসই পাবেন, বাকি পার্ট গুলোর জন্য কোনো মার্কস পাবেন না, 0। আর যদি ধরেন একটা লজিক আছে, কোশ্চেনের লজিক আছে, ধরেন আউটপুট জেনারেট করতে পারলেন না, বাট আপনার লজিক ঠিক আছে, সো লজিকের জন্য আলাদা মার্কস থাকে 2-3 মার্কস। সো লজিক ঠিক থাকলে শুধু লজিকের মার্কটা পাবেন। আউটপুট যদি ম্যাচ না করে, সো আউটপুটের মার্কসটা 0 হয়ে যাবে। তারপর আমাদের মার্কস মাইনাসের ক্রাইটেরিয়া আছে। সো ওখানে হচ্ছে আউটপুট ফরম্যাট ম্যাচ না করলে -1 হবে। দেন ভ্যারিয়েবল নেমিং কনভেনশনস আছে, ভ্যারিয়েবল নেমিং কনভেনশন মেনটেন না করলে হচ্ছে -2 হবে। তারপর আপনার হচ্ছে কোশ্চেনে কিছু রেস্ট্রিকশন থাকে, রেস্ট্রিকশন মেনটেন না করলে -2 হবে। সো ওগুলা সব ফিক্সড, যতটুকু লিখবেন ততটুকু উপর মার্কস। আর কোনো কনফিউশনস, আর কোনো কোশ্চেন্স? ম্যাম আমি হচ্ছে একটু আপডেট করতে চাচ্ছিলাম, লাইক যেটুকু আমাদের বেসিক শেখানো হয় বাক্সে তার থেকে একটু বেশি শিখতে চাচ্ছিলাম, তো ওইটার জন্য কি করবো ম্যাম? এই যে কোর্সেরা জয়েন করেন, এখন তো ফ্রি। এখন ফ্রি ম্যাম? হ্যাঁ, কাইন্ডলি ফ্রি, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা প্রবলেম আপনাদের ওখানে পোস্ট করে নিয়ে, আমি পোস্ট করে দেবো না, জয়েন করে ফেলেন। ওকে ম্যাম। ওকে। আর কোর্সেরায় তো হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দিতেই না টাকা লাগে, আপনি জাস্ট ম্যাটেরিয়ালস তো ফ্রিতেই দেখা যায়। না ম্যাম, দেখা যায় না তো, 7 দিনের ট্রায়াল থাকে, ওইটার পর তো দেখা যায় না। কি বলেন, আমি তো ফ্রি করছি আগে। মানে আগে হচ্ছে যেটা ছিল একদম ফার্স্টে তো সবকিছু ফ্রি ছিল, দেন ওরা করছে যে শুধু লেকচার ম্যাটেরিয়াল গুলো ফ্রি আছে, বাট অ্যাসাইনমেন্ট চেকিং ওগুলো ফ্রি নেই, ঠিক আছে? ওটার জন্য টাকা দিতে হইতো। সো অ্যাজ ফার এজ না, ওটা ওপেন আছে, যেমনি শুধু লেকচার্স গুলো ওপেন আছে, অ্যাসাইনমেন্ট গুলো না। আর এখন যেহেতু ব্র্যাকের ওইটা আছে, দেখি আপনার কতটা খালি আছে। তো ওখানে ফর্ম ফিল আপ করলে আপনাকে অ্যাড করে দেবে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব না, পোস্ট করে। ওকে ম্যাম। আর লিঙ্কটা পোস্ট করে জাস্ট কয়েকটা বেসিক কোর্সেস আছে, ওইগুলা করলেই হচ্ছে আপনার সব একদম 111 এর কনসেপ্ট সব ভাজা ভাজা হয়ে যাবে। ওকে ম্যাম। আর তখন বুঝবেন যে আমাদের প্রশ্ন অনেক ভালো ভালো, ওখানের কোশ্চেন আরো ডিফিকাল্ট। না ব্র্যাকে সবাই ভালো। ওকে, আর কোনো কোশ্চেন? একটু চিন্তা করে বলেন, আর কোনো কোশ্চেন না থাকলে আমি বাই বাই হয়ে যাব। আর নেক্সট কিন্তু হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার না, বৃহস্পতিবার। বৃহস্পতিবারের আগে মেক শিওর মক মিড টার্ম দিতেছেন, নালে কিন্তু শুক্রবারে কান্নাকাটি শুরু হবে, আমি বলে রাখলাম। ওকে,
আর কারো কোনো কোশ্চেন নেই? আমি তাহলে চলে গেলাম। আছে কারো কোশ্চেন? ওকে, তাহলে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে বেসিক কনসেপ্ট গুলো আবার দেখবেন এবং মক মিড টার্ম দিবেন। মক মিড টার্ম দিয়ে যদি কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে বৃহস্পতিবারে আসবেন, এবং যদি দরকার পড়ে মক মিড টার্মের কোশ্চেনটা আমি বৃহস্পতিবারে সলভ করে দিব। মেক শিওর বৃহস্পতিবার আগে নিজেরা কাউকে সলিউশন বিলাচ্ছেন না, তাহলে নিজের পায়েও কুড়াল মারতেছেন, যার কাছে সলিউশন দিচ্ছেন তার পায়েও কুড়াল মারতেছেন, তাহলে সে পরীক্ষার দিন দেখা যাবে তার সলভ করতে নিজের প্রশ্ন অনেক সময় লাগতেছে, তাহলে সে পারবে না। ম্যাম প্র্যাকটিস করতে চাচ্ছিলাম, লাইক একটু প্র্যাকটিস করলে মনে হয় ভালো হতো। লাইক আমি ম্যাম করছিলাম কি যে মক মিড টার্মে সব কোশ্চেন ডাউনলোড করে রাখছিলাম, লাইক আমি সব প্র্যাকটিস করব, কিন্তু দেখি Okay, সব এক করেন। কোশ্চেন, সব এক এখন তো কোশ্চেন। মকের জন্য কি আমরা এতগুলা বানাবো নাকি? এটা তো আনগ্রেডেড। হ্যাঁ তা ঠিক। মকের জন্য যদি আমরা এত কষ্ট করি, তাহলে মেইন পরীক্ষার জন্য আমরা কত কষ্ট করব? মেইন পরীক্ষার জন্য আমার প্রশ্ন বানাইতে হবে না? প্রশ্ন বানানো অনেক ডিফিকাল্ট প্র্যাকটিস কাজ। করব, প্র্যাকটিস কিভাবে করব একটু বলেন। মকের মধ্যে একটা প্রশ্ন না, মকের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, খুঁজতে থাকেন ডাউনলোড করে করে। ম্যাম কোথায় গুগলে? আমি বলবো না, পারলে খোঁজেন, আমি বৃহস্পতিবারে দিয়ে দেবো না। ম্যাম বৃহস্পতিবার দিলে কি হবে, তো পরের দিন তো পরীক্ষায়। হ্যাঁ, তো প্র্যাকটিস না করবেন, অ্যাসাইনমেন্টের আর ওগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? দুইটাই তো আমি ম্যাম বানাইছি। অ্যাসাইনমেন্ট করতে করতে ভাজা ভাজা করে ফেলছি, আর ওই অ্যাসাইনমেন্ট দেখলে মুখস্থ হয়ে গেছে, এটা কি হবে। তাহলে ইয়ে থেকে করেন, অনলাইন সোর্সেস থেকে করেন। আচ্ছা ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি গেলাম।